নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন ২০২৪ জুন মাস রাশিফল কেমন যাবে, জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আগে দেখে নেব যে আমাদের এই যে গ্রহরা কোন কোন জায়গায় বসে থাকছে। আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, শনি কুম্ভেই থেকে যাচ্ছে। রাহুর মতো একটা প্ল্যানেট যে নাকি মীন রাশিতে অবস্থান করছে। আমরা মাসের একদম প্রথম ১-২ দিন আমরা মঙ্গলকে আমরা কোথায় পাবো? মঙ্গলকে মীন রাশিতে পাবো। তারপর আমরা গোটা মাস ধরে মেষ রাশিতে মঙ্গলকে আমরা পেয়ে যাচ্ছি। বৃহস্পতি যে নাকি সঞ্চার করে ফেলেছে, সেই বৃহস্পতি কোথায়? বৃহস্পতি অলরেডি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। কেতু কোথায় অবস্থান করছে? কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। তার মানে এই যে আমরা একটা চালচিত্র দেখতে পেলাম। এবার আমরা যখন মাসের প্রথমের দিকে যখন আমরা হাঁটবো, তখন আমরা দেখতে পাবো রবি, বুধ, বৃহস্পতি, শুক্র সবাই বৃষ রাশিতে বসে রয়েছে। তারপর ১৭ই জুন যখন আমরা পার করব, তখন আমরা দেখতে পাবো কোথায়? তখন আমরা দেখতে পাবো রবি, বুধ, শুক্র তারা আবার আস্তে আস্তে মিথুনের দিকে তারা আস্তে আস্তে কনভার্ট করে গেল এবং মিথুন রাশিতে তারা প্রবেশ করে গেছে। এই হলো আমাদের মোটামুটি ন্যাটাল চার্টের একটা অবস্থা মেষ থেকে মিন পর্যন্ত। তাহলে জুন মাস আমাদের কোন কোন রাশি কেমন কেমন যেতে চলেছে তা নিয়ে প্রথম পর্যালোচনায় আমরা প্রবেশ করি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি, সবার আগে হেলথের পার্ট থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা দরকার। তার কারণ হচ্ছে যে আপনাদের এখন সাইকোলজিক্যাল এখন ডিসঅর্ডার আসবে, মনের মধ্যে এখন আপনাদের ধারণা আসবে, আপনাদের প্রচুর রোগ হতে পারে ইত্যাদি কারণে জুন মাসেও কিন্তু তার একটা ছাপ ফেলে যাবে কেতু, যেহেতু আপনার রাশির হইতে ষষ্ঠে ভাবে বসে রয়েছে। তার মানে মেন্টাল জায়গায় কিছু কিছু আপনাদের একটা অ্যাংজাইটি একটা তৈরি করবে, একটা রোগ, একটু রিপু, একটু ঋণ, একটু জ্বালা ইত্যাদি জায়গাগুলো তৈরি করবে। তার মানে মেন্টাল একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, মানসিক অস্থিরতা একটু খুঁজে পাবেন এই জুন মাসে। তারপরে মানসিক কারণে বিভিন্ন রকম রোগের একটা আপনারা ইঙ্গিত দেখতে পাবেন। মঙ্গল যেহেতু একটা অগ্নিতত্ত্বে চলে আসছে এবং রাশির মালিক সে, তার মানে সে যখন এই রাশিতে অবস্থান করবে সারা মাস ধরে মাথা ব্যথার একটা সম্ভাবনা কিন্তু মঙ্গলের রাশির অর্থাৎ এই মেষ রাশির জাতক জাতিকাদের রয়ে গেল। সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর রাশিতে যখন মঙ্গল এসছে, তার মানে আপনার সে অষ্টম, তার মানে অষ্টম মানে আপনার জলের কারক গ্রহ। তার মানে সেই জায়গায় বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় মঙ্গল আপনাদেরকে কিছু ব্লাড মানে রক্তক্ষরণ কিছু ঘটাবে। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। যারা বাইক চালান, যারা গাড়ি চালান, তাদেরকে একটু সাবধানে আমার মনে হয় এই মাসে একটু বাইক ফাইক চালানো উচিত। যারা একটু এজেড মানুষ, যাদের বয়স অন্তত ৫৫ ঊর্ধ্ব, যারা বয়স্ক, তাদের হার্টের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, উচ্চ রক্তচাপজনিত জায়গা থেকে সাবধানে থাকতে হবে। যদি সুগারের মতো রোগ যদি আপনাদের থেকে থাকে, তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। তার মানে হেলথ পার্টে একটু চিন্তা কিন্তু মেষ রাশির জুন মাসে একটু থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে মেষ রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেহেতু রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং সে আপনার অষ্টমের কারক গ্রহ, তার মানে কিছু অপারেশনের ঝুঁকি আমাদের জুন মাসে থেকে গেল যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আপনারা রয়েছেন। এ গেল হেলথ পার্টের কথা। এবার আমরা কোথায় আসবো? আরেকটা জায়গা যেটা আমি দেখাবো, হেলথ পার্ট বাদ দিলে এবার আমরা যেখানে চলে আসবো, যারা যারা গান গাইছেন, গানের জগতে এখন একটা খুব ভালো জায়গা পেতে পারেন আপনারা। গলার কাজের সাথে যেই সমস্ত কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন, তারা খুব ভালো জায়গা পেতে পারেন। যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, গানের সাথে যুক্ত রয়েছেন, বাচিক শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, এইরকম ধরনের প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান সময় ভীষণ ভালো। আর মঙ্গল যখন চন্দ্রের কাছাকাছি আসে, তখন তারা ভেলকি দেখাতে পারে। তার মানে ভেলকি মানে কি? তার মানে যারা ম্যাজিশিয়ান, তার মানে যারা ম্যাজিশিয়ান তারা এই মাসে কিন্তু বেশ ভালো কিছু কাজকর্ম করতে পারেন, আপনাদের বেশ কিছু ভালো কাজকর্ম উঠে আসতে পারে। আর যাদের এখন এডুকেশনের জায়গায় আমি একটু দেখতে পারবো যে একটু চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা একটা কাজ করবে এই মাসে। কাজে এডুকেশনের জায়গা থেকে মেষ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদের বিশেষ করে পড়াশোনায় কিছু ক্ষতি বা অন্যমনস্কতা এবং কিছু সিলি মিস্টেক্সের একটা চাপ থাকবে। শারীরিক কারণে তাদের পড়াশোনায় কিছু ক্ষয়ক্ষতি বা শারীরিক কারণে তারা একটু পড়াশোনা থেকে পিছিয়ে যেতে পারে, সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা শিক্ষাকে যারা আরও জড়াতে চাইছেন, উচ্চশিক্ষাকে আরও প্রাপ্ত করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং বর্তমানে আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। বিদেশের জায়গায় গিয়ে পড়াশোনা এখন আপনাদের অতিমাত্রিক জায়গায় আপনারা সফলতা পেতে পারেন। যারা বিদেশে কানেক্টেড হয়ে বসে রয়েছেন, বিদেশেই পড়াশোনা করছেন, তাদের কিন্তু এখন বেশ খানিকটা সফলতার সময়। কাজে আপনি যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে এখন আপনার বেশ খানিকটা সফলতার জায়গা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি। আর যারা যারা এখন
সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এখন বর্তমান সময় অত্যন্ত খুব একটা লাভজনক জায়গা। কেন লাভজনক জায়গা? তার কারণ আপনারা অনেকেই চেষ্টা করেন যে ভিন রাজ্যে বা ভিন দেশে আপনারা আপনাদের জীবিকাকে নিয়ে চলে যাবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। আর এখন যদি আপনি সেই জায়গায় তৎপরতা দেখাতে পারেন যে আপনি যে কোম্পানিতে আছেন সেখান থেকে যদি আপনি বিদেশে যাবেন বা ভিন রাজ্যকে কানেক্ট করতে চাইছেন, তাহলে আপনার যে সমস্ত অফিসিয়াল যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে বা বিদেশে যাওয়ার জন্য যে ধরনের কাজকর্মগুলো আপনাকে করতে হবে বা যে প্রচেষ্টাগুলো আপনাকে করতে হবে, সেই প্রচেষ্টাগুলো এখন থেকে আপনার করা উচিত। তাহলে আমি দেখতে পাবো যে মেষ রাশি জাতক জাতিকারা ইমিডিয়েট আপনারা কিন্তু বাইরের দিকে চলে যেতে পারেন। মঙ্গল যেহেতু রাশিতে এসে উপস্থিত হয়েছে, জানি না এই মাসে কোনো গভর্নমেন্ট সার্ভিসের রেজাল্ট বেরোবে কিনা, যদি রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কিছু জায়গায় আপনাদের কিছু একটা সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারেন এবং গভর্নমেন্ট সার্ভিস আপনারা এখন প্রাপ্ত করতে পারেন। এটা হচ্ছে মজাদার বিষয়। নতুন নতুন চাকরির ক্ষেত্রেও এখন আপনাদের বেশ সুবিধাজনক আমি জায়গা দেখতে পাচ্ছি। যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের জীবিকায় এখন প্রচুর উন্নতি হবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদেরও এখন জীবিকাতে প্রচণ্ড উন্নতি হবে। যারা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং যারা যারা সার্জন, যারা অপারেশন করেন তাদের জন্য এই মাসটা কিন্তু বেশ ভালো। আপনাদের বেশ এ মাসে বেশ সার্জারির আপনারা অনেক কিছু পাবেন। আপনারা সেই জায়গা থেকে বেশ কিছু লাভজনক জায়গাও আপনারা পেতে পারেন, এবং আপনাদের প্রফেশনাল জায়গায় বেশ কিছু নাম সুনাম আপনাদের এখন জড়িয়ে থাকবে। নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনি যদি মেডিকেল সেক্টরে যুক্ত হয়ে থাকেন তাহলে সেই সেক্টর থেকে আপনি পেতে পারেন। মেডিকেল সেক্টরে যারা অন্যান্য জগতের সাথে যুক্ত রয়েছেন, মেডিকেলের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা এমআর বা যারা প্যাথোলজিস্ট বা ইত্যাদি বিভিন্ন মেডিকেলের সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা যারা মাইক্রোবায়োলজিস্ট, তাদের জন্য এখন বর্তমান সময় অত্যন্ত ভালো। আপনারা কিন্তু বহাল তবিয়তে এখন সুন্দর করে কাজকর্ম করতে পারেন। শুধুমাত্র যে জায়গাটা আমি দেখবো সেটা হচ্ছে যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় চাকরি করেন তাদের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মাথা গরম কমাতে হবে। এখন আপনাদের কথায় কথায় মাথা গরম হয়ে যেতে পারে, আপনারা হঠাৎ করে নিজেদের যে টেম্পারামেন্ট সেটা লুজ করতে পারেন, যার দরুন আপনার কিন্তু কোনো আপনার কর্মীর সাথে বা আপনার খুব কাছের মানুষের সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা তৈরি হয়ে যেতে পারে, যেখান থেকে আপনাদের চাকরির জায়গায় একটা অসুবিধে তৈরি হয়ে যেতে পারে। সেই জায়গা আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করলাম। তার মানে মেষ রাশির সর্বসাকুল্যে আমি যা দেখলাম বেশ একটা ভালো জায়গা, বেশ একটা ভালো ক্ষেত্র আমি খুঁজে পাচ্ছি, এবং জুন মাসে মেষ রাশি খুব হাসতে হাসতে পার করবে একটা সুন্দর জায়গা, তা নিয়ে বলার অবকাশ রাখে না। তাহলে মেষ রাশি অনেক ভালো যাক, এটাই আশা রাখবো। এবার আমরা কোথায় চলে আসবো? আমরা পরের রাশি বৃষ রাশিতে চলে আসবো। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, রাশিতে বৃহস্পতির অবস্থান, দশমে শনি, রাহু একাদশে, পঞ্চমে কেতু। তার মানে প্রতিষ্ঠার জায়গায় কি কোনো বাধা আসছে? না। আগে তো আমরা একটু হেলথ নিয়ে আলোচনা করি। বৃষর ক্ষেত্রে যেটা আমি হেলথ নিয়ে যেটা দেখতে পাচ্ছি, টুকটাক কিছু নার্ভের প্রবলেম বৃষরাশির আসতে চলেছে এই মাসে, জুন মাসে। বৃষরাশি কিছু নার্ভের প্রবলেম নিয়ে ভুগবে, কিছু পেটের প্রবলেম নিয়ে কিছু ভুগবে, পেটের বাঁ দিকের অংশে তাদের ব্যথার একটু সম্ভাবনা থাকবে। এই জায়গা থেকে বৃষরাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট ছোট টুকটাক কাটাছেঁড়া, ছোট ছোট টুকটাক আঘাত এই জুন মাসে বৃষরাশি জাতক জাতিকারা পেতে চলেছেন। আর যেহেতু দ্বাদশপতি দ্বাদশেই আছে, তার মানে উচ্চ রক্তচাপ জনিত জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, হাই ব্লাড প্রেশারের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, হার্ট অ্যাটাকের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, পেটের বড় বড় রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে যদি আপনি বৃষরাশি হয়ে থাকেন। তাহলে বৃষরাশির এই ক্ষেত্রের আর একটা জায়গা, সেটা হচ্ছে যে বৃষরাশির ক্ষেত্রে একটু চোখের জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। আর মাইগ্রেন যদি কারো থেকে থাকে তাহলে মাইগ্রেনের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। এবং অত্যন্ত গরম পড়েছে তাহলে মাইগ্রেন বা আপনাদের যাদের নাক দিয়ে যাদের ব্লিডিং হয়, এইরকম যে সমস্ত রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্র থেকে আমি একটু সাবধান আপনাদেরকে করব। যারা অত্যন্ত ছোট ছোট অল্প বয়সী বাচ্চা, তাদের যেন তরকা না হয় বা তাদের যেন হাই টেম্পারেচারে তারা যেন না ভোগে, সেই রকম যেন, অর্থাৎ বড় বড় জ্বর বা বিশেষ অনেক জ্বর, হাই টেম্পারেচার যেন শরীরের মধ্যে হাই টেম্পারেচার না আসে। সেই জায়গা থেকে আপনারা যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানটি হয়তো অত্যন্ত ছোট, সে তার হয়তো 8 বছর 7 বছর বা 6 বছর বা 5 বছর বয়স, সে যদি বৃষ রাশির হয়ে থাকে তাহলে দেখতে হবে তার যেন তর্কাজনিত জায়গা বা তার যেন হাই টেম্পারেচারের থেকে কোনো রকম অসুবিধে যেন না আসে। এই জায়গা থেকে বৃষ রাশিকে সাবধানে থাকতে হবে। আর একটা বৃষ রাশিকে সাবধানে থাকতে হবে, সেটা হচ্ছে যে ডেঙ্গুর জাতীয় রোগ থেকে বৃষরাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। জল প্রচণ্ড ভালোভাবে খেতে হবে। জল না খেলে কিন্তু এই মাসে আপনাদের কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, বডি ডিহাইড্রেট হয়ে যেতে পারে, সেখান থেকে আপনাদের মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে, আপনারা ডিপ্রেসড হয়ে যেতে পারেন। আপনাদের খাদ্যের অভ্যাস এখন ঠিক রাখতে হবে, হাই ক্যালোরি এখন ইনটেক না করাই উচিত। যদি একটু সাত্ত্বিক আহার বা নিরামিষ আহারের প্রতি যদি এখন আপনারা থাকতে পারেন তাহলে আমার মনে হয় মাসটা খুব ভালো করে কাটবে। তার কারণ হচ্ছে মঙ্গল যে নাকি আপনার সপ্তমপতি, আবার যে নাকি আপনার রাশির দ্বাদশপতি,
সে এখন অগ্নিরাশিতে অর্থাৎ মেষ রাশিতে এসে অবস্থান করছে। তাহলে শরীরের ভেতরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারকে আমাদেরকে একটু কমাতে হবে। যদি কমাতে পারি তাহলে মঙ্গলের যে অবস্থান তার সাথে আমাদের শরীরের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হবে এবং আমরা আমাদের যে নিত্য নৈমিত্তিক যে আমাদের ভেতরের যে এনার্জি, সেই এনার্জির সাথে মার্সকে আমরা একটু ব্যালেন্স করতে পারবো। আর বৃষর ক্ষেত্রে দেখুন, মঙ্গল অত্যন্ত একটা ফলদায়ী প্ল্যানেট, তার কারণ সপ্তমপতি, আপনার ডাল রুটির প্ল্যানেট সে। আপনি কি খাবেন, আপনি কত টাকা রোজগার করবেন, সেই জায়গা সে দেখছে এবং সে বসে আছে কোথায়, আপনার অপচয়। তার মানে পান থেকে চুন খসলে এখন মঙ্গল অনেক রকম সমস্যা কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে যখন আমরা সপ্তমেই প্রবেশ করে গেলাম, তাহলে সপ্তম থেকে আমরা কি আসছি, তাহলে আমরা কর্ম। তাহলে আমরা বৃষরাশির কর্মকে আমরা আগে দেখে নিই। তাহলে বৃষরাশির জায়গা থেকে আমি যদি দেখি, তাহলে কর্মের জায়গা বৃষরাশির এই মুহূর্তে কিন্তু দারুণ একটা ফ্লারিশেবল জায়গায় বসে রয়েছে। বৃষরাশির এখন এই মুহূর্তে প্রচণ্ড ল্যাদ লাগবে, কুড়েমি থাকবে। অলসতার কারণে বৃষরাশি হয়তো একটু কাজকর্ম দেরি করে করতে পারেন, বা অলসতার কারণে অনেক কাজ বা হাতের কাজ সে কিন্তু তার হাত থেকে ফসকে যেতে পারে। সেই জায়গা থেকে বৃষরাশিকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ বৃষরাশি একটু অলস প্রকৃতির একটু রাশি। আমি জানি একটু লেটে করলে এদের সুবিধা হয়, আপনারা করুন লেটে, কিন্তু হাতের কাজকে ফেলে রাখবেন না, হাতের কাজকে করে নিন। যদি করে নিতে পারেন তাহলে রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে বৃহস্পতি এখন আপনাকে কি করবে, একাদশ, তার মানে আপনার হাতে অর্থ নিয়ে আসবে। আপনি যখনই কর্ম করবেন, যা কর্মই করবেন, তার বিনিময়ে আপনি বেশ কিছু প্রফিট এখন কিন্তু দেখতে পাবেন। এবং বৃহস্পতির মতো প্ল্যানেট যখন আপনার রাশিতে বসে রয়েছে, তার মানে এখন বিদ্যা বুদ্ধির জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের একটা মার্ভেলাস জায়গা আসতে চলেছে। এবং জুন মাসে যদি বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনে আমি কোনো রকম সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দ্বাদশপতি মঙ্গল দ্বাদশে থাকায় সে কি করলো, সে হয়তো একটু ছটফটানি বা একটু একটু লুজ টেম্পারামেন্ট, এইগুলোর মধ্যে হয়তো জাতক জাতিকাকে ফেলে দিতে পারে, বা বই খুলে আমি হয়তো অন্য জায়গার কথা ভাবছি, এইরকম কিছু আমরা চালচিত্র আমরা হয়তো ছেলে মেয়েদের মধ্যে দেখতে পারি। বকাবকি করার দরকার নেই, তাদেরকে একটু বুঝে শুনে, তাদের যা বডি টেম্পারামেন্ট সেই মতো বুঝে শুনে তাদেরকে একটুখানি মাথায় হাত বুলিয়ে কাজ করালে আমার মনে হয় হয়ে যাবে। বা আমার মনে হয় এই সময় যদি একটু মেডিটেশন, বা যদি একটু প্রাণায়াম, বা যদি একটু যোগা, বা একটু স্থির হয়ে চলার নীতি যদি বৃষরাশি নিতে পারে, তাহলে বা আস্তে আস্তে চলার নীতি যদি বৃষরাশি নিতে পারে, তাহলে জুন মাসে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অনবদ্য উপহার ওয়েট করে রয়েছে। আর কি রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য, যারা হায়ার এডুকেশন নিয়ে বাইরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা হায়ার এডুকেশন নিয়ে বাইরে যেতে চাইছেন, তাহলেও তারা কিন্তু এই মুহূর্ত থেকে তৎপরতা দেখাতে পারেন। এবং যদি আপনারা তৎপরতা দেখান, তাহলে দেখবেন কি আপনারা একটা সুন্দর জায়গায় গিয়ে আপনারা পর্যবসিত হয়েছেন, এবং শুধু তাই নয়, আপনারা আপনাদের এডুকেশন নিয়ে হায়ার জায়গায় পৌঁছে গেছেন। বৃষরাশি জাতক এবং জাতিকাদের কর্মের জায়গাকে একটুখানি সাবধানে থাকতে হবে। সেটা হচ্ছে যে আপনাদের যে কর্মী রয়েছে, বা আপনার যে অ্যাটমসফিয়ার রয়েছে, আপনি যে ওয়ার্ক স্টেশনে কাজ করছেন, সেখানে আপনার যে কলিগ রয়েছে, তারা আপনার বিরুদ্ধে অনেক কিছু বলবে, অনেক রকম আচরণ করবে। আপনি এক কান দিয়ে ঢোকাবেন, আরেক কান দিয়ে বার করে ফেলবেন। তার কারণ এখন আমরা সাইলেন্ট জোনে থাকবো। মঙ্গল কোথায়? মঙ্গল অপচয়পতি, অপচয়ে বসে রয়েছে। পান থেকে চুন খসলে আপনাদের আমি কি বললাম, সে দণ্ড দেবে। তার মানে এখন কোনো কলিগের কারণে আপনি আপনার বসের চোখে চক্ষু শুল হয়ে যেতে পারেন, বা আপনি আপনার কোনো ষড়যন্ত্রের কারণে আপনার চাকরির জায়গা থেকে আপনি একটু সরে যেতে পারেন, বা চাকরির জায়গায় কোনো ডিস্টারবেন্স এখন আপনার আসতে পারে। ব্যবসার জায়গাতেও কোনো ডিস্টারবেন্স এখন আপনাদের আসতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আর একটা বিষয় দেখুন, পঞ্চমে কেতু বসে রয়েছে, তার মানে প্রতিষ্ঠাকে সে বারবার নাশ করায়। তার মানে কোনো না কোনো কারণে আমার চাকরির নাশ, বা চাকরিচ্যুত হয়ে গেলাম, বা আমার ব্যবসা নষ্ট হয়ে গেল, আমার অর্থ নষ্ট হয়ে গেল, এইরকম কিন্তু জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য রইল। কাজে সেই জায়গায় যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, আপনাদের মেন্টালিটিকে প্রচণ্ড পরিমাণে ঠিক রাখতে হবে। শুধু মেন্টালিটিকে ঠিক রাখলে হবে না, আর নিজেদেরকে স্থির করতে হবে। কারণ মঙ্গল এখন আপনাদেরকে অস্থির করে তুলবে। একটা জায়গায় স্থির হয়ে বসতে পারবেন না, একটা কাজ করতে করতে আরেকটা কাজের চিন্তা। এই জিনিসগুলো এখন আপনাদেরকে দূরে সরাতে হবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা অধ্যাপনার সাথে যুক্ত, বা যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা মাইক্রোবায়োলজিস্ট, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা এমআর, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা বিদেশে চাকরি করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা বাড়ি থেকে বহু দূরে চাকরি করছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন বাড়ি থেকে যারা দূরে চাকরি করছেন, তাদের এখন প্রমোশনের এখন একটা সময় আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এবং বাড়ি থেকে দূরে ভিন রাজ্যে বা ভিন দেশে যদি হয়ে থাকে, তাহলে আপনার কোম্পানিতে আপনি এখন একটা প্রমোশন পেতে পারেন। সেই রকম কিছু ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে জুন মাসে। কাজেই সেটা আপনি দেখে নেবেন আপনার কোম্পানিতে সেই রকম কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয়ে থাকে, তাহলে তার জন্য তৎপরতা আপনাকে দেখাতে হবে।
যারা মনে করছেন লোন নিয়ে ব্যবসা করবেন, লোন নিয়ে আপনারা ব্যবসা করতেই পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এবং তবে যা করবেন একটু টুক 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 করে করবেন। কেন টুকটুক করে? আমি প্রথমেই বলছি যে মঙ্গল এখন কিন্তু আপনার দ্বাদশে বসে রয়েছে, শনি আপনাকে হেল্প করবে, বৃহস্পতি আপনাকে হেল্প করবে, রাহু একাদশে বসে আপনার নৈসর্গিক হেল্প করবে। শুধুমাত্র দুটো প্ল্যানেট আমাদেরকে বৃষরাশির জন্য খুব নেগেটিভ একটা জোনে ফেলছে, সেটা হচ্ছে মঙ্গল আর কেতুর অবস্থান। কাজেই মঙ্গলকে বুঝতে গেলে আমার যেটা করতে হবে, আমার উদ্যমতাকে কমিয়ে দিতে হবে, আমাকে আস্তে আস্তে চলতে হবে। আর কেতুর কারণে যেটা করতে হবে কি, মেন্টাল জায়গায় কোনো রকম ব্লকেজ আনা যাবে না, মেন্টাল জায়গায় কোনো ডার্কনেস আনা যাবে না, পজিটিভ ওয়েতে সবসময় চিন্তা করতে হবে। পজিটিভ থট যদি আমার মধ্যে থাকে, আর আমি যদি বৃষরাশি হয়ে থাকি, আমি যদি অলস হই কিন্তু আমি যদি হাতের কাজকে দিনের দিন শেষ করতে পারি, তাহলে আমরা দিনের শেষে মোটা অর্থ রোজগার করতে পারি। তার কারণ বৃষরাশির কিন্তু জুন মাসে অনেক অর্থ উপার্জন করার একটা জায়গা কিন্তু রয়েছে। সে বাড়ি থেকে দূরেই থাকেন, বাড়ির কাছেই থাকেন, সব জায়গায় আপনি যদি ব্যবসাও করে থাকেন, সেই জায়গা থেকেও আপনার প্রচুর পরিমাণে উন্নতি কিন্তু এখন বৃষরাশি যদি হয়ে থাকে তাহলে আপনাদের রয়েছেন। যারা বৃষরাশির একটু প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন, তারা কোমর থেকে পা পর্যন্ত একটু সাবধানে থাকবেন, বা কোমর থেকে পা পর্যন্ত কোনো রকম অপারেশনের কোনো ঝুঁকি আমি দেখতে পাচ্ছি। আগুন থেকে বৃষরাশিকে সাবধানে থাকতে হবে, পড়ে যাওয়া থেকে বৃষরাশিকে সাবধানে থাকতে হবে, ইলেকট্রিকের থেকে বৃষরাশি জাতক জাতিকাদের সাবধানে থাকাটা প্রচণ্ড বাঞ্ছনীয়। শেয়ার মার্কেটে এখন আপনারা প্রচণ্ড পরিমাণে ইনভেস্ট করতে পারেন। দেখে নিন আপনার জন্মচক্রে রাহু, শনি এবং বৃহস্পতি সঠিক জায়গায় বসে আছে কিনা। আপনি আপনার অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছে যান, আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করুন আপনি শেয়ার মার্কেটে কতটা ইনভেস্ট করতে পারেন, কতক্ষণ ইনভেস্ট করতে পারেন, ইন্ট্রাতে ইনভেস্ট করবেন নাকি পোর্টফোলিওতে ইনভেস্ট করবেন, অপশন করবেন, যাই করবেন সেটা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবে। তাহলে আপনি আপনার অ্যাস্ট্রোলজার কাছে বসে যান। এই মুহূর্তে বৃষরাশি যদি শেয়ার মার্কেটে ঠিকঠাক ইনভেস্ট করতে পারে, সেখান থেকে মোটা টাকা সে রোজগার করবে। কাজে বৃষরাশির এখন ইনভেস্টমেন্টের দিকে মন দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, এসআইপিতেও কিন্তু এখন বৃষরাশির মন দেওয়া উচিত। তার মানে স্মল ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি আপনারা এখন ঠিকঠাক করতে পারেন, আপনার হাতে প্রচুর অর্থ আসবে। তাহলে বৃষরাশির অত্যন্ত ভালো কাটুক। আমরা কোথায় চলে আসবো? আমরা আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বৃহস্পতি এখন দ্বাদশে, তার মানে সপ্তমপতি এখন দ্বাদশে পৌঁছে গেছে। মঙ্গল যে নাকি একাদশপতি, সে একাদশেই অবস্থান করছে, খুব ভালো কথা। এবং ষষ্ঠপতিও এখন একাদশে অবস্থান করছে মিথুনের সাপেক্ষে। মিথুনের সাপেক্ষে শনি যে নাকি নবমপতি, নবমেই অবস্থান করছে, জুন মাসেও আপনি তাই পাবেন। এবং রাহুকে দশমে খুঁজে পাচ্ছেন, চতুর্থে কেতুকে খুঁজে পাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে মিথুন রাশিকে যেটা সবার আগে সাবধান থাকতে হবে জুন মাসে, মায়ের শরীর স্বাস্থ্য থেকে সাবধান থাকতে হবে। এবং তার সাথে অ্যাড হবে বাবার শরীর স্বাস্থ্য। কেন? তার কারণ এই মাসে রাহু যে অবস্থানে থাকবে এবং মঙ্গলের উপর তার যা দৃষ্টি পড়ে থাকবে, তাতে করে বাবার সেক্টর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের যদি বাবার জায়গায় কোনো রকম প্রবলেম আসে, তড়িঘড়ি আপনারা কিন্তু মেডিকেল বা যত্ন নেবেন, বা তার জন্য যাবতীয় যে সমস্ত সলিউশন নেওয়ার দরকার সেই ধরনের সলিউশনগুলো আপনাদেরকে নিতে হবে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে মায়েদের, অর্থাৎ যারা মহিলারা রয়েছেন, যারা 50-এর ঊর্ধ্ব, তাদের কোমর থেকে পা পর্যন্ত বাতের ব্যথায় তাদের প্রচণ্ড যন্ত্রণায় ভোগ করতে হবে আপনাদেরকে। বাত নিয়ে আপনাদেরকে প্রচণ্ড সমস্যা পড়তে হবে। আর্থারাইটিসের সমস্যা নিয়ে আপনাদেরকে আরও বেশি ভোগ করতে হবে। নার্ভের সমস্যা নিয়েও আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগ করতে হবে। হার্টের সমস্যা নিয়ে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগ করতে হবে। তার মানে এটা গেল যারা 50 থেকে 55 ঊর্ধ্ব। কিন্তু যারা 50-এর যারা নিচে, তাদের ক্ষেত্রে কি হতে পারে? তাদের ক্ষেত্রে পায়ের দিকে কোনো কাটাছেঁড়া হতে পারে, পায়ে কোনো ছোট অস্ত্রোপচার হতে পারে, পায়ের লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, পায়ের হাড় ভেঙে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গায় মিথুন রাশিকে সাবধানে থাকতে হবে 2024 সালের জুন মাসে। এছাড়া মিথুন রাশির কিন্তু আর যাবতীয় কোনো সমস্যা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর একটা জায়গায় আমি সমস্যা খুঁজে পাবো, যারা 2 চাকা ড্রাইভ করেন, অর্থাৎ যারা বাইক চালান। বাইকের ক্ষেত্রে আমি কিন্তু এই মাসটা আপনাদেরকে প্রচণ্ড সাবধান করব। অর্থাৎ মঙ্গলকে সরতে দিন। মঙ্গল যতক্ষণ না পর্যন্ত একাদশ ভাব থেকে সরছে, কারণ মঙ্গল একাদশ থেকে সে কিন্তু আপনার পঞ্চমে দৃষ্টি দিয়ে রেখেছে। আবার সেই মঙ্গলকে ষষ্ঠপতি, তার মানে রোগ, ঋণ, রিপু, জ্বালার কারক গ্রহ, তার মানে পঞ্চম, তার মানে আপনার প্রতিষ্ঠা। ভাবুন, যদি এই মঙ্গল সে নাকি ষষ্ঠপতি, তার যদি দৃষ্টি প্রতিষ্ঠায় পড়ে, তার মানে সে তো ষষ্ঠ, তার মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে আপনার পঞ্চম প্রতিষ্ঠাকে সে রোগগ্রস্ত করতে পারে, ঋণগ্রস্ত করতে পারে, জ্বালাগ্রস্ত করতে পারে। তার মানে এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। মঙ্গলের এই দৃষ্টিকে আপনাদেরকে প্রচণ্ড সাবধানে আপনাদেরকে টলারেট করতে 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 যেতে হবে। কারণ মঙ্গল এখন মিথুন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে জুন মাসে একটা বাদ সাধবে। হ্যাঁ, মঙ্গল দেবে, ইনকাম দেবে। কী দেবে? ইনকাম দেবে, হাই ইনকাম জেনারেট করবে। যারা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এখন অর্থের জায়গায় এখন প্রবলতা আনবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের অর্থের জায়গায় এখন প্রচুর ভালো ভালো ক্ষেত্রে উঠে আসবে। যারা দূর দেশের সাথে ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তারা এখন ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। যারা রাখি মালের ব্যবসা করেন তারা এখন ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তারপরে যারা কৃষিকাজের ব্যবসার সাথে যুক্ত তারা
এখন হাই ইনকাম জেনারেট করতে পারবেন। যারা খনিজ পদার্থের ব্যবসার সাথে যুক্ত তারা এখন হাই ইনকাম জেনারেট করতে পারবেন। এবং মিথুন রাশির এই সমস্ত জায়গা থেকে অর্থাৎ ব্যবসায়িক জায়গা থেকে মিথুন রাশি কিন্তু একটা অভূতপূর্ব একটা আনন্দ পেতে চলেছে। সার্ভিস সেক্টর থেকে মিথুন রাশিকে একটু সমস্যায় হয়তো পড়তে হতে পারে। জুন মাস কিন্তু মিথুন রাশির সার্ভিস লাইফের জন্য খুব একটা সুবিধাজনক জায়গা নয়। আমি বারবার বলবো আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। যে জায়গায় আপনারা কাজ করছেন সেই জায়গায় যদি কোনো সমস্যা তৈরি হয় সেখানে মুখে কুলু পেটে থাকুন, কোনো রকম রা কাড়বেন না। তখন এখন যদি আপনি রা কাড়েন তাহলে সেখানে আপনার চাকরিটি নট হয়ে যেতে পারে। তো দরকার কি বাবা, এখন আমি এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বার করে দেবো বাবা, কারোর সাথে কোনো বচসায় যাব না। আমি চুপচাপ আমার যতটুকু কর্ম আমি কর্ম করব, আমি বাড়ি চলে যাব, ব্যাস। এর বাইরে আর কোনো কাজ নেই। সবার সাথে একটা হাই হ্যালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রতিরোধমূলক কোনো সম্পর্ক এখন মিথুন রাশির জাতক জাতিকারা এ মাসে তুলতে পারবেন না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা একটা দেখা যাচ্ছে, ছটফটানি প্রচণ্ড পরিমাণে থাকবে। মঙ্গল, বৃহস্পতি এবং রাহুর যে প্যারামিটার যা দেখতে পাচ্ছি, তার মানে এডুকেশনের জায়গা থেকে একটা চাপ বাচ্চারা কিন্তু পাবেন। এবং যারা উচ্চশিক্ষার সাথেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু একটা চাপ এই 2024-এর জুন মাসে পেতে চলেছেন। আপনারা যদি বিদেশেও পড়াশুনো করছেন বা দেশে পড়াশুনো করছেন, যেখানেই পড়াশুনো করছেন না কেন, বা উচ্চশিক্ষার সাথে আপনারা যদি যুক্ত থাকেন, সে দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, আপনাদের এডুকেশনের জায়গায় যেন কোনো রকম প্রবলেম না আসে। যদি এডুকেশনের জায়গায় যদি কোনো রকম প্রবলেম আসে তাহলে কিন্তু সেখান থেকে আপনাদেরকে আগামী দিনে একটা বিব্রতমূলক জায়গায় আপনাদেরকে পড়ে যেতে হতে পারে। কাজেই সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। ইনভেস্টমেন্ট আপনারা এখন মন খুলে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মঙ্গলকে সরতে দিন, তারপরে আপনারা লোন নিয়ে ব্যবসার জায়গায় এগোবেন। মঙ্গল যতক্ষণ পর্যন্ত আপনার একাদশভাবে বসে রয়েছে, এখন মিথুন রাশির জাতক আর জাতিকাদের উচিত না লোন নিয়ে কোনো কাজকর্ম করার। লোন নিয়ে আপনি বাড়ি করবেন না, গাড়ি করবেন না, ব্যবসায় লাগাবেন না, ব্যবসায় ইনভেস্ট করবেন না। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কখন লোন নেব। এখন যদি মিথুন রাশি লোন নেয় এবং লোন নিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট করে ফেলেছে, আগামী দিনে কিন্তু তাহলে বিপজ্জনক জায়গা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। এবং সেই জায়গা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন দেখবেন আপনার লোন পরিশোধ করতে অত্যন্ত অসুবিধা হচ্ছে। এবং আমি কিন্তু সেটা আজকে গোড়া থেকেই বলে গেলাম, জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকারা পারলে যদি লোন না নিতে পারেন তাহলে অত্যন্ত উপকার হয়। এখন আপনারা দেখতে পাবেন কিছু প্রমোশন, আপনারা দেখতে পাবেন কিছু স্থানান্তরিতকরণের কিছু রদবদল এখন আপনারা দেখতে পাবেন, নতুন কিছু চাকরির যোগ এখন আপনাদের আসছে। কিন্তু আমি বলবো জুন মাসে যদি মিথুন রাশি খুব একটা চাকরি চেঞ্জ না করে, বা যারা যে সমস্ত জায়গায় চাকরিতে আছেন, দীর্ঘদিন ধরে একটা জায়গায় চাকরি করছেন, আপনারা ইচ্ছা হচ্ছে যে একটা চাকরি চেঞ্জ করবেন, এই মুহূর্তে যদি চাকরিটা না চেঞ্জ করে যদি আপনি একটু অপেক্ষা করে পরের মাসের দিকে যদি চাকরিটা চেঞ্জ করতে পারেন বা আপনার প্রমোশনটা নিতে পারেন, তাহলে আপনার জন্য বর্তমান সময় ভালো। কিন্তু নতুন চাকরি যদি আপনার নিতে হয় তাহলে কোনো বাধা নেই, নতুন চাকরির ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশে বসে রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে দারুণ একটা জায়গা পেতে পারেন। এবং মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আমি কিন্তু বলবো খুব সাবধানে শেয়ার মার্কেটে ট্রেড করবেন। যদি আপনার রাহু যদি আপনার ন্যাটাল চার্টে ভালো থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দেখছেন যে শেয়ার মার্কেট থেকে আপনার লস আসছে, তার মানে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে রাহু ভালো জায়গায় বসে নেই। বর্তমানে রাহু ভালো জায়গায় বসে থাকা সত্ত্বেও, শনি ভালো জায়গায় বসে থাকা সত্ত্বেও, বৃহস্পতি ভালো অবস্থানে অবস্থান করা সত্ত্বেও আপনি শেয়ার মার্কেট থেকে লাভ পাচ্ছেন না। কেন? তার কারণ আপনার ন্যাটাল চার্ট পারমিশন দিচ্ছে না। তার মানে এই মাসে আপনাকে শেয়ার মার্কেট থেকে একটু দূরে সরে যেতে হতে পারে, বা যদি মনে হয় শেয়ার মার্কেটে আপনাকে ইনভেস্ট করতেই হচ্ছে তাহলে অত্যন্ত টেকনিক্যালি ইনভেস্ট করুন। আমি বলবো যদি সেটাকে পোর্টফোলিওতে ইনভেস্ট করা যায় হয়তো আপনারা লস থেকে বেঁচে যেতে পারেন। যারা মেডিকেল সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। এখন বাস্তু দোষ থেকে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়তে পারেন, তাহলে বাস্তুকে আপনাকে ঠিক রাখতে হবে। বাস্তুর দোষ থেকে আপনার যাতে কোনো রকম সমস্যা না আসে সেই জায়গা থেকে ঠিক রাখতে হবে। বাস্তু থেকে মায়ের শরীর স্বাস্থ্য নষ্ট না হয়ে যায় সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। রাখি মালের ব্যবসা থেকেও আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। তার কারণ হচ্ছে রাখি মালের যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটি কোন সময় আপনি রিলিজ করবেন সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। দরকার পড়লে আরও দুদিন ধরে রাখুন, তারপর যখন মার্কেটে দাম বাড়বে তখন আপনার রাখি মালের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনি মার্কেটে ছাড়ুন, আপনি 2 পয়সা লাভ পেতে পারেন। তার মানে মেডিকেল সেক্টর থেকে যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো পাচ্ছেন। যারা অটোমোবাইল সেক্টরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ট্যুরিজম সেক্টরে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং রাহুর সেক্টরগুলো বা শনির সেক্টরগুলোতে যারা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কিন্তু যারা অধ্যাপনা করছেন, যারা টিচারিং করছেন তাদের জন্য হয়তো আমার মনে হয় একটু সমস্যা গেলেও যেতে পারে। বা যারা যারা কোচিং সেন্টারে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময়ে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো ছাত্র কম পেতে পারেন, আপনাদের মন খারাপ হতে পারে। আপনি হয়তো বলতে পারেন সম্রাটদা আগের মতো আর সেই ছাত্র খুঁজে পাচ্ছেন
চাচ্ছি না যেন আস্তে আস্তে আমার কোচিং সেন্টারটা নেমে যাচ্ছে। না, ভয় পাওয়ার কারণ নেই, শুধুমাত্র মঙ্গলকে সরতে দিন। মঙ্গল এখন অনেক রকম অরাজকতা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য নিয়ে আসতে চলেছে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা আমি হয়তো অবলম্বন করতে বলবো। কাজে আমরা মিথুন রাশির অনেক ক্ষেত্র দেখলাম, আমরা এডুকেশন দেখলাম, আমরা স্বাস্থ্য দেখলাম, আমরা ফাইন্যান্স একটু দেখে নিলাম, আমরা শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করলাম, আমরা লগ্নি করতে বারণ করলাম, আমরা লোন নিতে বারণ করলাম। তার মানে আমরা কী কী করবো আর কী কী করবো না, ডুজ আর ডোন্টগুলো আমরা মোটামুটি একটু ছুঁয়ে চলে গেলাম। তাহলে মিথুন রাশির আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। আর আমি পরবর্তী রাশি কর্কট রাশির ক্ষেত্রে চলে যাই। কর্কট রাশির 2024 জুন মাস কেমন যেতে চলেছে। কর্কটের ক্ষেত্রে কিন্তু আমি মাসটা একটা অনবদ্য খুঁজে পাচ্ছি। তার কারণ দেখুন, এক তো রাজ্যকারী গ্রহ মঙ্গল সে দশমে গিয়ে অবস্থান করছে, তারপরে বৃহস্পতি যে নাকি নবমপতি সে একাদশে গিয়ে অবস্থান করছে, শনি যে নাকি সপ্তমপতি অষ্টমপতি সে অষ্টমেই অবস্থান করছে। আর কি চাই? তার মানে যদি বলা যায়, হ্যাঁ, একটা জায়গা থেকে আমি কর্কট রাশিকে একটু সাবধান করব, সেটা হচ্ছে যে হেলথ পার্ট থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, দুরারোগ্য ব্যাধি থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, চিন্তা ভাবনার জায়গা থেকে আপনাদেরকে অনেক শান্তিতে চিন্তা করতে হবে। তার কারণ নেগেটিভ থটস যদি এখন আপনার মাথায় বাসা বাঁধে বা আপনার শরীরে যদি এখন বাসা বাঁধে, তাহলে দেখবেন আপনারা কোথাও না কোথাও একটু ভালো সময়কে আপনার হাত থেকে যেন আপনাদের বেরিয়ে যাচ্ছে, বা আপনাদের হেলথ নিয়ে আপনাদের নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। তৃতীয় যদি কেতু থাকে হেলথের জটিলতা বাড়ায়, আর অষ্টমপতি যদি অষ্টমেই অবস্থান করে তাহলেও সে কিন্তু হেলথের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সে বৃদ্ধি করতে আরম্ভ করে। শনি যে নাকি আপনার অষ্টমের অধিপতি, সেই অষ্টমপতি যখন অষ্টমেই বসে রয়েছে, তাহলে কর্কটের জাতক জাতিকারা মোটার জায়গা থেকে সাবধানে থাকতে হবে। তারপরে এখন আপনারা মোটা হয়ে যেতে পারেন, প্রচুর পরিমাণে ফ্লাফি হয়ে যেতে পারেন, সেই জায়গা থেকে কর্কট রাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। কারণ বৃহস্পতিও একাদশে বসে রয়েছে, তাহলে আপনাদেরকে এখন দেহ আপনার মোটা হয়ে যেতে পারে। আপনার লোকে বলতে পারে, কী ব্যাপার তুমি মোটা হয়ে যাচ্ছ কেন? তাহলে জুন মাস থেকে কর্কট রাশির জাতক জাতিকারা মোটার রোগে ভুগতে পারেন। তার মানে এখন আপনাদের থাইরয়েড বা হরমোনাল ডিসব্যালেন্স হতে চলেছে, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধান আমি করবো। এক, 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে মা মাসিমারা যারা রয়েছেন বা যারা বয়স্ক যারা পুরুষ রয়েছেন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, বিশেষ করে যদি 50 থেকে বা 55 ঊর্ধ্ব যদি আপনি হন, তাহলে আর্থারাইটিসের প্রবলেমে আপনাকে ভুগতে হবে, হাড়ের রোগ থেকে আপনাকে কিন্তু ভুগতে হবে, বোন ম্যারো পর্যন্ত আপনাদের হতে পারে, সেই জায়গা থেকেও আমি কিন্তু সাবধান করলাম। আর শনি অষ্টমে থাকলে যেটা হয়, দুরারোগ্য ব্যাধিকে সে বাড়িয়ে দেয়। অনেক দিন ধরে রোগের ট্রিটমেন্ট চলবে, এরকম রোগকে সে আস্তে আস্তে সে বৃদ্ধি করতে আরম্ভ করে। আর এখন ঠিক কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য ঠিক এইরকম কিছু ধারণা বা এরকম কিছু সময় কিন্তু আসতে চলেছে, যেখানে কর্কট রাশি যদি কোনো একটা রোগের মধ্যে পড়ে যায়, সেখান থেকে তাকে কিন্তু বহুদিন ধরে সেই রোগকে তার চিকিৎসা করতে হবে। তার কারণ শনি অষ্টমে থাকলে বা শনি তৃতীয় থাকলে আমাদের তাই হয় যে আমাদের একটা রোগ যদি আমাদের শরীরে যদি দানা বাঁধে, তাহলে সেই রোগ নিয়ে আমাদেরকে বহুদিন ধরে আমাদেরকে অসুবিধার মধ্যে থাকতে হয়। তাহলে এ গেল আমার শুধুমাত্র হেলথের পার্ট। তার মানে হেলথের পার্টে মা মাসিমাদের একটু ভয় আছে, একটু বয়োজ্যেষ্ঠদের একটু ভয় আছে, হাড়ের জায়গা থেকে একটু ভয় আছে, পেটের জায়গা থেকে একটু ভয় আছে, আর মেদবহুল রোগে ভোগার একটা সমস্যা আপনারা পাচ্ছেন। এছাড়া কিন্তু আমি খুব একটা বেশি আর কিন্তু সমস্যা কিন্তু আমি কিন্তু খুঁজে পেলাম না। হ্যাঁ, জন্ডিস জাতীয় জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, আর মেয়েদের ব্রেস্টের লাম্প যদি হয় সেই রকম জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, যারা যারা আপনারা কর্কট রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। তাহলে এ গেল আমাদের হেলথ পার্ট। এবার কর্কট রাশির সবথেকে উদ্দীপনার জায়গা কি? কর্কট রাশির সবথেকে উদ্দীপনার জায়গা হলো গিয়ে দারুণ জায়গা, সেটা হচ্ছে এডুকেশন। এখন এডুকেশনে কর্কট রাশির জাতক জাতিকারা মাইন্ড ব্লোয়িং জায়গায় চলে যেতে পারে। অষ্টমপতি অষ্টমে, একাদশপতি একাদশে, যে নাকি পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ সে এখন দশমে, দশম থেকে সে তার চতুর্থে দৃষ্টি। তার মানে ভাবুন, প্রাইমারি এডুকেশনে এখন আপনারা উন্নতি পাচ্ছেন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, তার মানে হায়ার এডুকেশনে আপনারা এখন উন্নতি পাচ্ছেন। আবার শনি যে নাকি অষ্টমপতি অষ্টমে, তার মানে রিসার্চমূলক এডুকেশনে আপনারা এখন উন্নতি পাচ্ছেন। তার মানে যারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত তারাও ভালো পাচ্ছেন, যারা ক্লাস 12-এর পর থেকে নিয়ে যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছেন তারাও ভালো থাকছেন, বা যারা এর পরেও যারা শুধু গবেষণা নিয়েই থাকছেন, গবেষণাকেই যারা কেরিয়ার করেছেন, তারাও এখন কিন্তু ভালো থাকছেন। তার মানে এই যে জায়গা, এই জায়গা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত মধুর।
পড়াশোনা নিয়ে যদি বিদেশে যেতে চান তাহলে এখন বর্তমান সময় দারুণ একটা সময়। আপনি যদি পড়তে পড়তে বিদেশে চলে যেতে চাইছেন তাহলেও ভালো সময়। আপনি বিদেশেই আছেন এখন, সেখানে আরও কিছু পড়াশোনাকে আরও কিছু হাই এনার্জাইজ জায়গায় নিয়ে যেতে চাইছেন, হাই অল্টিটিউডে আপনার এডুকেশনকে নিয়ে যেতে চাইছেন, নিয়ে যান, কোনো সমস্যার কিছু নেই। কারণ এখন এডুকেশনের জন্য কিন্তু কর্কট রাশির দারুণ একটা সময়। শুধুমাত্র খারাপ সময় কাদের জন্য? যাদের যাদের কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এবং কাদের জন্য খারাপ সময়? যারা ব্যবসায় লগ্নি করছেন বাইরে থেকে অর্থ নিয়ে, অর্থাৎ মার্কেট থেকে অর্থ নিচ্ছেন, লোন নিচ্ছেন, সুদ নিচ্ছেন, সুদ আপনাকে শোধ করতে হচ্ছে। সেই মানে এই যে ঋণের যে একটা পরিকল্পনা, এই ঋণের পরিকল্পনায় যদি আপনি চলতে থাকেন তাহলে কিন্তু আগামী দিনে কর্কট রাশিটা কিন্তু জাতক জাতিকারা কিন্তু বাঁধতে চলেছেন। এখন কিন্তু যদি আপনারা ঋণের জালে জর্জরিত হয়ে যান তাহলে কিন্তু ভীষণ সমস্যা। কাজেই অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে, ঋণের জাল থেকে এখন আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যেটা করতে হবে, যতটুকু পকেটে পয়সা রয়েছে, যতটুকু আপনার হাতে অর্থ রয়েছে, সেইটুকু অর্থ দিয়ে আপনার ব্যবসাকে আপনাকে আস্তে 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 এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি এটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে দেখবেন একটা সময় পর আপনি যদি লোন নেন তাহলে আর কোনো সময় অসুবিধে থাকছে না। তাহলে সেই সমস্ত জায়গা থেকে আপনাকে বার হতে হলে এখন আপনাকে লোনের জায়গা থেকে দূরে চলে যেতে হবে। তাহলে কর্কট রাশির মেন সমস্যা আমরা কি খুঁজে পেলাম? কর্কট রাশির মেন সমস্যা খুঁজে পেলাম, লোন নিয়ে ব্যবসায় যদি এখন কেউ ইনভেস্ট করতে যায় তাহলে তারা সমস্যায় পড়তে পারে। কিন্তু লোন নিয়ে যদি আপনি যদি বাড়ি করেন তাহলে কি অসুবিধায় পড়বেন? না। লোন নিয়ে যদি আপনি গাড়ি করেন তাহলে কি অসুবিধায় পড়বেন? না, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না লোনের মধ্যে দিয়ে। কখন করতে পারবেন সেগুলো পরবর্তী রাশিফলে নিশ্চয়ই আমরা আলোচনা করব। কিন্তু এই মাসে, জুন মাসে আপনারা কিন্তু লোনের জায়গা থেকে একটু দূরে চলে যান। ব্যবসার জায়গা থেকে শুধুমাত্র আমি খারাপ দেখতে পাচ্ছি। যারা যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা শিক্ষকতা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা অধ্যাপনা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা কনসালটেন্ট তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা ডাক্তারি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, আবার যারা দমকল বিভাগের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা সিভিল ট্রেডে কাজ করছেন তাদের জন্য সময় ভালো, যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। তার মানে ফাইন্যান্সের জায়গায় আমরা এখন ভালো আর ভালোই বলছি, কোনো খারাপ আর বলতে পারছি না। শেয়ার মার্কেট আর একটা অনবদ্য মার্কেট কর্কট রাশির জন্য। কর্কট রাশি নিজে জলের তত্ত্বের রাশি, এবং রাহু কোথায় বসে রয়েছেন? সেও জলতত্ত্বে বসে রয়েছে, বৃহস্পতি পৃথ্বী তত্ত্বে বসে রয়েছে। তার মানে বুঝতে হবে কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের যদি ন্যাটাল চার্টে রাহু শনি বৃহস্পতির একটা সুন্দর প্যারামিটার তৈরি হয়, এবং এখন যা রাহু শনি বৃহস্পতির যা প্যারামিটার, তাতে করে আপনারা যদি এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন দেখবেন সেখান থেকে মোটা মুনাফা আপনি কিন্তু এখন রোজগার করতে পারছেন। এবং আপনারা যদি মনে করেন আপনার রাহু বৃহস্পতি শনির যা ট্রিটমেন্ট আপনার ন্যাটাল চার্টে, তাতে করে আপনি যদি ইন্ট্রাডে করতে পারেন বা অপশন করতে পারেন সেটাও করতে পারেন। তার কারণ শনি এখন বায়ু তত্ত্বে বসে রয়েছে, অপশন করলে এখন আপনাকে বেশ খানিকটা মুনাফা সে এখন আপনাকে দিয়ে যাবে। বাকি ওভারঅল ভালো সময়। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু কর্কট রাশির যে ট্রেডে যুক্ত রয়েছেন না কেন, যেভাবেই আছেন না কেন, প্রত্যেকেই আশা করি জুন মাসটা অত্যন্ত ভালো কাটবে। আশা করি শুধু ভালো কাটবে না, পরের মাসে মিষ্টিটাও খাবো। তাহলে আপনারা কর্কট রাশি নিয়ে কমেন্ট করতে থাকুন। আমরা পরের রাশি সিংহ রাশিতে চলে আসি। সিংহ রাশির ক্ষেত্রেও একটা অনবদ্য মাস। তার কারণ হচ্ছে যে মঙ্গল, যে নাকি সিংহ রাশিরও রাজ্যকারী গ্রহ, সেও কোথায় নবমে চলে এসছে। এবং নবমে যখন সে বসেই রইল তার মানে সিংহ রাশিকেও সে ভালোভাবে ডমিনেট করবে 2024-এর জুন মাস, এবং একটা আলাদা ক্ষেত্র তৈরি করে দিয়ে সে বেরোবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, রাশির সপ্তমে শনি আর অষ্টমে রাহু, আর দশমে কোথায়? দশমে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে সবার আগে আমরা যেটা বলি, আগে তো হেলথের পার্ট আমরা একটু আলোচনা করব। হেলথের পার্টে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে সাইকিক সমস্যা। দেখুন, আপনার রাশির যে দ্বিতীয়ভাবেই বসে রয়েছে কেতু, তাহলে সাইকিক সমস্যা আপনার একটা তৈরি হলো। তার মানে নার্ভের কিছু প্রবলেম আপনাদের মধ্যে আসবে। আর মুখমণ্ডলের উপর কোনো রোগ যেন আপনাদের মধ্যে না আসে। জিভে ঘা হতে পারে, দাঁতের কোনো প্রবলেম হতে পারে, জিভে ফুসকুড়ি হতে পারে, মুখে ব্রণ হতে পারে, তারপরে আরও কিছু স্কিনের কিছু প্রবলেম এখন আপনাদের ভোগ করতে হতে পারে। এই সমস্ত টুকটাক জায়গা থেকে এখন আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। আর সাইকোলজিক্যাল জায়গাকে প্রচণ্ড ঠিক রাখতে হবে। আপনি যদি সাইকোলজিক্যাল জায়গাকে এখন যদি ঠিক না রাখেন তাহলে সাইকোলজিক্যালি আপনি অনেক ডিটোরিয়েট করতে থাকবেন। আর সাইকোলজিক্যালি আপনি যদি ডিটোরিয়েট করেন তাহলে মঙ্গল যে এখন আপনাকে ভালো সুবিধে দেবে, সেই সুবিধেগুলো আপনি আর নিতে পারবেন না। তখন আপনি দেখা গেল সারা মাস ডিপ্রেসড হয়ে গেলেন, সারা মাসে মনের কারণে আপনি আর উঠতে পারলেন না, ঘুম থেকে দেরি করে উঠছেন, কাজ ফেলে রেখেছেন। তার মানে এই সমস্ত জিনিসগুলো যেন এ মাসে না হয়, সেই জায়গায় আমি সিংহরাশিকে একটু সাবধান করব।
সিংহরাশির জাতক জাতিকাদের যেটা উচিত এখন এডুকেশনের দিকে প্রচণ্ড পরিমাণে মন দেওয়া উচিত। যারা যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা যারা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যারা পড়াশোনা করছেন, তাদের এখন পড়াশোনায় কিন্তু অতিমাত্রিক একটা সুন্দর জায়গা আসছে, এবং আপনারা যদি যত্ন নিতে পারেন বা যত্নশীল হতে পারেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের এডুকেশনের জায়গাকে প্রাপ্ত করতে পারছেন, এবং আগামী দিনে এর কিন্তু একটা বড় সুফল আপনারা পাবেন। যারা হায়ার স্টাডি নিয়ে যারা এডুকেশন চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো ঠিকই, কিন্তু মোটের উপর কোথাও না কোথাও আপনাদেরকে একটু বিচলিত করবে। তার কারণ বৃহস্পতি দশমে বসে রয়েছে এবং সে চতুর্থে দৃষ্টি দিয়েছে, পঞ্চমে তার কোনো কানেকশান নেই, এবং আপনার পঞ্চম আর অষ্টমের সাথে তার কারো কোনো কানেকশান হচ্ছে না, যার কারণে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। যদিও রাশির অষ্টমে রাহু বসে রয়েছে, কিন্তু রাশির অষ্টমে রাহু যতটা না হায়ার এডুকেশনকে দেয়, বা রাশির অষ্টমে কেতু থাকলে হায়ার এডুকেশনকে তার থেকে অনেক বেশি ভালো মাত্রায় দিতে পারে। কাজেই সেখানে রাহু যেটা করতে পারে, আপনাদেরকে হায়ার স্টাডির ক্ষেত্রে বিদেশের জায়গায় নিয়ে গিয়ে ফেলতে পারে, এবং সেখান থেকে কিছু পড়াশোনার সম্ভাবনাগুলোকে ক্রিয়েট করতে পারে। কাজেই আপনি যদি সিংহরাশি হয়ে থাকেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানকে যদি কানেক্ট করতে পারেন, তাহলে হায়ার স্টাডি জমবে। নইলে কিন্তু হায়ার স্টাডি জায়গাটায় কিন্তু জুন মাসে খুব একটা না জমাই উচিত, আমি সেরকমই একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। তবে এর পরবর্তীকালে আমাদের আলোচনা পরবর্তীকালে থাকবে। তবে এই মুহূর্তে পর্যন্ত আমি বলবো সিংহরাশির উচ্চশিক্ষার জায়গায় জুন মাসে কিছুটা বেগ পেতে পারেন, বা কোনো একটু স্ট্রাগল পেতে পারেন। সেই জায়গা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, বা যদি সেরকম কোনো স্ট্রাগল পান, তাহলে সেখান থেকে কীভাবে বেরোনো যায় তার উপায়গুলো একটু বার করে নেবেন। এই মুহূর্তে আমি সিংহরাশিকে যেটা বলবো সেটা হচ্ছে, এডুকেশন যদি বাদ দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি সিংহরাশির জন্য বিরাট বড় কর্মের জায়গা অপেক্ষা করে রয়েছে। এখন সিংহরাশির জন্য দারুণ দারুণ কর্ম এখন উঠে আসবে। যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো আবার হঠাৎ করে গতি নেবে, আবার হঠাৎ করে সেই সমস্ত কাজগুলো একটা সুন্দর জায়গা ধাবিত হতে আরম্ভ করবে। কিছু নতুন চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য। হঠাৎ করে আপনারা নতুন চাকরি পেয়ে যেতে পারেন। অনেক দিন ধরে আপনারা বসে রয়েছেন বাড়িতে, বেকারত্বের জ্বালা আপনি ভোগ করছেন। এখন কিন্তু আপনার জন্য একটা বড় সময়, এবং জুন মাস কিন্তু তার জন্য একটা আরও ভালো সময়। তার কারণ এখন এই মুহূর্তে মঙ্গল আপনাকে একটা সাহায্য করবে, যেখানে দাঁড়িয়ে আপনারা একটা বড় সুন্দর জায়গায় চাকরি পেতে পারেন। যদি গভর্নমেন্ট সার্ভিসেরও কিছু যোগ থাকে, সেখানেও কিন্তু আপনারা গভর্নমেন্ট সার্ভিসের কিছু কিছু জায়গায় আপনারা পেতে পারেন। যেমন ফাইন্যান্সিয়াল জায়গায়, যেমন ব্যাংকিং সেক্টরে কিছু চাকরি আপনাদের হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনের সেক্টরে কিছু চাকরি হতে পারে, পুলিশের চাকরি আপনাদের হতে পারে, মিলিটারির চাকরি আপনাদের হতে পারে, আর্মির চাকরি আপনাদের হতে পারে, অটোমোবাইল সেক্টরে আপনাদের কিছু চাকরি হতে পারে, ট্যুরিজম ডিপার্টমেন্টে কিছু চাকরি আপনাদের হতে পারে। এইরকম ধরনের কিছু চাকরি বাকরির ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা পাইলট বা যারা কেবিন ক্রু বা যারা এভিয়েশনে চাকরি করেন, তাদের জন্য বর্তমান সময় একটা অনবদ্য সময়, যদি আপনি সিংহরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। এবং আমি আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যারা বিদেশে যারা চাকরি করছেন, বিদেশে চাকরি করতে করতে এখন আপনাদের গৃহ এখন আপনাদের ক্রয় করার একটা সম্ভাবনা থাকতে পারে। বিদেশে কিছু জমি জমা হতে পারে, বা সিংহরাশির এই মুহূর্তে কিছু জমি জমার দিকে কিছু ইঙ্গিত, বা যদি জমি থাকে তার মধ্যে বাড়ি করার কিছু ইঙ্গিত, বা নতুন করে ইনভেস্টমেন্ট বা বাড়ি ঘরে ইনভেস্টমেন্টের একটা জায়গা বা ক্ষেত্র কিন্তু খুলতে চলেছে। যদি সেরকম জায়গা আপনাদের খুলতে চলে, আপনারা যদি আপনাদের মধ্যে যদি সেরকম কোনো সম্ভাবনা যদি দেখতে পান, তাহলে কিন্তু আপনারা অলওয়েজ অবলীলায় সেটা কিন্তু অ্যাকোয়ার করতে পারেন বা অ্যাডপ্ট করতে পারেন। এই মুহূর্তে সম্পত্তির জায়গার জন্য এখন সিংহরাশির ভালো সময়। ফাইন্যান্সিয়াল বেনিফিট এখন সিংহরাশি যথেষ্ট পরিমাণে খুঁজে পাবে। ফাইন্যান্সিয়াল খুব সুন্দর সুন্দর লাভ এই মাসে আপনারা খুঁজে পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার একটা ভালো গতি আপনারা খুঁজে পেতে পারেন। ব্যবসায়িক জায়গায় আপনারা যদি লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করতে চান, আপনাদের জন্য কিন্তু খোলা রইল দরজা। আপনারা কিন্তু লোন নিয়ে আরামসে ইনভেস্ট করতে পারেন। লোন নিয়ে এখন আপনারা বাড়ি কিনতে পারেন, লোন নিয়ে আপনারা এখন গাড়ি কিনতে পারেন, লোন নিয়ে আপনারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, লোন নিয়ে আপনারা যাবতীয় আরও অন্যান্য কিছু কাজকর্মগুলো সেরে ফেলতে পারেন। আপনার বাড়ি মডিফিকেশন করতে হবে, সেখানে হয়তো আপনার কিছু লোন প্রয়োজন, আপনি সেরকম যা ক্ষেত্রেও আপনি কিছু লোন নিয়ে আপনি বাড়ির মডিফিকেশন কিন্তু করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। তবে হ্যাঁ, যা অর্থ আছে সেই অর্থকে কিন্তু একটু সুন্দর করে গচ্ছিত রাখতে হবে। ইনভেস্টমেন্টের দিকে একটু মন লাগাতে হবে, এসআইপির দিকে একটু মন লাগাতে হবে। তার কারণ হচ্ছে, যদি আপনি আপনার অর্থের বন্টনকে যদি ঠিক করে না করতে পারেন, অর্থের যদি খরচকে যদি আপনি ঠিক মতো মেনটেন না করতে পারেন, দ্বিতীয় কিন্তু কেতু বসে রয়েছে। দ্বিতীয় কেতু কী করে আপনারা জানেন, অর্থকে নাশ করে বা অর্থকে গিলে খেয়ে নেয়। অর্থাৎ তার মানে গিলে তো আর সে খেতে পারবে না, তার মানে যেটা করবে, আপনার মাথার মধ্যে এমন কিছু ভাবনা আপনাকে ঢোকাবে, এমন কিছু রুচি আপনার মধ্যে ঢোকালো যে আপনি ইনভেস্টমেন্টটা এমন জায়গায় করে ফেলেন যেখান থেকে আপনি প্রফিটের বদলে কিছু লস খুঁজে পেলেন। সেই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। আমি যার জন্যই বললাম, সাইকোলজিক্যালি ভীষণ পলিশড ওয়েতে আপনারা চলুন। যদি আপনারা সিংহরাশি
রাশি হয়ে থাকেন, সাইকোলজিক্যালি যদি আপনারা পলিশড ওয়েতে চলতে পারেন তাহলে আপনারা কিন্তু মুনাফা খুঁজে পাবেন। শেয়ার মার্কেটে এখন আপনাদের ইনভেস্টমেন্ট মনে খুলে করা উচিত। শেয়ার মার্কেট থেকে এখন আপনারা প্রচুর পরিমাণে বেনিফিট পাবেন। তবে হ্যাঁ, আরেকটা জায়গা আমি সিংহ রাশির যেটা বলতে ভুলে গেছি, যারা যারা সিংহ রাশির প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের হার্টের জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে, তাদের চেস্টের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, সেরিব্রালের জায়গা থেকে সাবধানে থাকতে হবে, উচ্চ রক্তচাপ জনিত জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, লিভারের জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। জন্ডিস জনিত কিছু রোগ আপনাদেরকে আসতে পারে, জলবাহিত কিছু রোগ কিন্তু এখন সিংহ রাশির জাতক জাতিকারা পেতে পারেন, সেই রকম জায়গা থেকে একটু সাবধানতা। আর যেহেতু লগ্নের সপ্তমে শনি বসে রয়েছে, তাহলে শনি যেহেতু সপ্তমে বসে রয়েছে, 55 ঊর্ধ্ব মা মাসিমারা যারা রয়েছেন তাদের আর্থারাইটিস বা বাতজ বেদনায় তারা কিন্তু একটু ভুগতে পারেন, সেই জায়গায় আমি একটু আপনাদেরকে সাবধান করলাম। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় দারুণ, যারা ডাক্তারি বিভাগে চাকরি করছেন বা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন বা মেডিকেলের যে কোনো ডিপার্টমেন্টের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মেডিকেলের শপ রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো, যাদের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যাদের প্যাথোলজি সেন্টার রয়েছে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা জলের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এখন এই মুহূর্তে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য বর্তমান সময় ভালো। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আর আপনি যদি কোনো পডকাস্ট চ্যানেল বা আপনি যদি কোনো ইউটিউবের মধ্যে দিয়ে বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যদি এখন আপনি আপনার নাম ছড়াতে চাইছেন, আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম, এবং আপনি কিন্তু এই মুহূর্ত থেকেই আপনি একটা সমাজে সুন্দর একটা কানেকশন কিন্তু খুঁজে পাবেন। তাহলে ফাইন্যান্সিয়াল জায়গাও কিন্তু সিংহ রাশির অত্যন্ত একটা সুন্দর জায়গা, কর্মক্ষেত্রে একটা অগ্রাধিকার সিংহ রাশি জাতক জাতিকারা 5টা রাশির থেকে বেশি পেতে চলেছে জুন মাসে, এবং ফাইন্যান্সিয়ালেও তারা কিন্তু অনেক বেশি স্ট্রং হতে চলেছে জুন মাসে। তার মানে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভয়ের জায়গা কিন্তু অনেক কমে গেল এবং আর্থিক জায়গায় অনেক সুখ আসতে চলেছে। শেয়ার মার্কেটেও প্রচণ্ড পরিমাণে লগ্নি আপনারা করতে পারেন, সেখান থেকেও ভালো জায়গা আপনারা পাবেন। হ্যাঁ, যারা রাখি মালের ব্যবসা করছেন তারা কিন্তু সাবধানে ব্যবসা করবেন, যারা স্টক নিয়ে ব্যবসা করছেন তারা খুব সাবধানে ব্যবসা করবেন, যারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ব্যবসা করছেন তারা খুব সাবধানে ব্যবসা করবেন। তাদের জায়গায় কোনো না কোনো সমস্যায় আপনারা পেতে পারেন। যারা দমকল বিভাগে চাকরি করেন তারা অত্যন্ত ভালোভাবে চাকরি করতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন তারা যদি কোনো জলপথ যদি পেরোন, নৌকো দিয়ে পেরোন বা জাহাজে করে পেরোচ্ছেন তাহলে সেই জায়গায় আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ জল থেকে কিছু ভয় সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অল্প বিস্তর রয়ে গেল। এছাড়া বাকি সিংহ রাশির আনন্দের সময়, সিংহ রাশির প্রচণ্ডই আনন্দের সময়। হ্যাঁ, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা একটু প্রবলেম পাবেন, তার বাইরে কিন্তু যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তারা কোনো রকম সমস্যা পাবেন না। আর বৃহস্পতি বৃহৎ কারক জায়গায় বসে রয়েছে, তাহলে বৃহৎ কারক যে সমস্ত প্রফেশনে আপনারা যুক্ত রয়েছেন প্রত্যেকটি জায়গায় আপনাদের এখন সুনাম বৃদ্ধি হবে, নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এখন আপনাদের বৃদ্ধিমূলক জায়গায় যেতে চলেছে। যারা মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। আর মঙ্গল যেহেতু নবমে কানেক্ট করেছে তাহলে স্পোর্টসে এখন জুন মাসে আপনারা একটা আলাদা ফর্ম পাবেন, এবং যারা পারফর্মিং আর্টসের সাথে যুক্ত রয়েছেন তারাও একটা আলাদা ফর্ম পাবেন এই কিন্তু 2024-এর জুন মাসে। তাহলে সিংহ রাশির 2024-এর জুন মাস অত্যন্ত ভালো যেতে চলেছে। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। আমি পরবর্তী প্রোগ্রামে নিশ্চয়ই আপনাদের কমেন্ট দেখব আর তা নিয়ে নতুন করে আলোচনা আমাদের এই আলোচনার মধ্যে ইনক্লুড করব। প্রত্যেকে ভালো থাকবেন, ততক্ষণ আমরা আপনাদের কমেন্ট দেখব আর আমরা চলে আসবো কোথায়? পরের রাশি কন্যা রাশিতে। কন্যা রাশির যা দেখতে পাচ্ছি জুন মাসে তাতে করে অষ্টমে মঙ্গল কানেক্টেড হচ্ছে, তো কাজেই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য সবার আগে আমি যেটা বলবো, হেলথের পাটে প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে যত্নশীল হতে হবে। হেলথের দিক থেকে নানা রকমের ঝুঁকি এখন আসছে, তার কারণ রাশিতেই এখন আপনার এক তো কেতু বসে থাকছে এবং তার পাশাপাশি অষ্টমে মঙ্গল, তাহলে নানা রকমের সমস্যা এখন তৈরি হবে। স্কিনের প্রবলেম, চোখের প্রবলেম, মুখের প্রবলেম, র্যাশেসের প্রবলেম কিছু আসবে, ব্রণ জাতীয় কিছু সমস্যা এখন আপনাদের আসবে, মৌখিক অনেক রকমের সমস্যা এখন আসতে পারে, চোখের জ্যোতি কমে যেতে পারে, এই ধরনের কিছু সমস্যা, স্কিনে কিছু সমস্যা আসতে পারে, এক্সিমা হয়ে যেতে পারে হঠাৎ করে। মঙ্গল যেহেতু অষ্টমে চলে গেল এবং সে যেহেতু অগ্নিকারক রাশিতে গিয়ে অবস্থান করছে, তার মানে হার্টের জায়গা থেকে সাবধান, উচ্চ রক্তচাপ জনিত জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, কিছু কাটাছেঁড়ার জায়গা থেকে সাবধানে থাকতে হবে, এবং কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অপারেশনের জায়গা থেকেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে জুন মাসে। অপারেশনের একটা ঝুঁকি কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের রয়ে গেল। যেটা দেখতে পাচ্ছি যে এডুকেশনের জায়গা থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু সমস্যা অনেক কম এখন এই মুহূর্তে। হায়ার এডুকেশন বা
লোয়ার এডুকেশন যাই বলুন না কেন বা প্রাইমারি এডুকেশন যাই বলুন না কেন, প্রত্যেক কটাই কিন্তু এখন একটা ভালো জায়গায় যেতে চলেছে। পড়াশোনার একটা আলাদা জগৎ এখন আপনারা খুঁজে পাবেন, পড়াশোনায় নতুন কিছু উদ্দীপনা আপনাদের মধ্যে এখন আসবে, পড়াশোনার প্রতি এখন একটা মনোনিবেশ জাতক এবং জাতিকাদের মানে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে এখন একটা আসছে যে তারা প্রচণ্ড পরিমাণে এখন পড়াশোনার প্রতি একটু ঝুঁকে যাবে, পড়াশোনা নিয়ে তারা অনেক বেশি সিরিয়াস হয়ে পড়বে। তো এটা খুব ভালো খবর, এবং পড়াশোনার জায়গায় আমি যা দেখতে পাচ্ছি কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী দিনও শুভ, এবং জুন মাস তো প্রচণ্ড পরিমাণে শুভ হতে চলেছে। যদি আপনারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারেন, হায়ার স্টাডি বা প্রাইমারি এডুকেশনে আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন, এবং তা আগামী দিনেও কিন্তু আপনার রেজাল্টে কিন্তু তা দর্শাবে। যারা উচ্চশিক্ষা নিয়ে বাইরে যেতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় মোটেও ভালো নয়। আমি বলবো জুন মাসে আপনাদের উচ্চশিক্ষা নিয়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বা যদি বাইরে যাওয়ার কোনো অবকাশ থাকে তাহলে চেষ্টা করুন যদি জুন মাস পরে গিয়ে যদি আপনারা বাইরের দিকে কানেক্ট করতে পারেন। কারণ এই মুহূর্তে যদি কেউ বাইরে পড়াশোনা করতে যান তাহলে দেখতে পারবেন যে আপনাদের কোনো হেলথের জায়গায় কোনো সমস্যা হতে পারে, বা আপনারা হেলথের কারণে আপনাদেরকে আবার বাড়িতে ফিরে আসতে হচ্ছে, বা নানা রকমের কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যে জটিলতার দরুন আপনাদের এখন বাড়িতে ফিরে আসতে হতে পারে। যারা বাইরে কানেক্ট করতে চাইছেন, কিন্তু যদি বাইরে কানেক্ট করতে না চান তাহলে যদি আপনারা এখন বাড়ির কাছাকাছি থেকে যদি আপনারা হায়ার স্টাডি বা আপনাদের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো যদি বাড়ির কাছাকাছি করতে পারেন তাহলে আপনাদের জন্য দারুণ একটা সময় কিন্তু আপনারা ফিল করতে পারবেন যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। কর্মের জায়গা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে কর্মের জায়গাতেও কিন্তু এখন কন্যা রাশির জাতক জাতিকাকে ভীষণ সাবধানে থাকতে হবে। কেন ভীষণ সাবধানে থাকতে হবে? দেখুন, সাবধানতার কারণ একটাই যে ষষ্ঠপতি ষষ্ঠে এখন এক নম্বর, তারপরে হচ্ছে যে অষ্টমপতি অষ্টমে, এটা 2 নম্বর, আর রাহু আপনার সপ্তমে বসে রয়েছে, আর বৃহস্পতি আপনার নবমে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি আর রাহু কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এখন প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। কিন্তু শনি যে নাকি ষষ্ঠপতি রোগ ঋণ রিপু জ্বালার কারগ্রহ, আর যে নাকি অষ্টমপতি বাধকপতি, তাহলে সে কিন্তু অষ্টমে গিয়েই বসে রয়েছে। তার মানে এখন কর্মের জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড সাবধানে থাকতে হতে পারে। আপনাদের কর্মচ্যুত হয়ে যেতে পারেন আপনারা হঠাৎ করে, আপনার সাথে ভালো সম্পর্ক যার তার সেই সম্পর্ক আপনার খারাপ হয়ে যেতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার বচসা হয়ে যেতে পারে, কারো চাকরি যাওয়ার কথা না কিন্তু আপনি বা একজনের চাকরি যাওয়ার কথা, আপনি হয়তো কন্যা রাশি আপনারই চাকরিটা চলে গেল, এইরকম একটা জায়গায় আপনাকে এখন সাবধানে থাকতে হবে। যদি মনে হয় আপনি এই সমস্ত জটিলতার মধ্যে পড়বেন না তাহলে কি করতে হবে? তাহলে একটু মন ঝুঁকিয়ে চলতে হবে, এক। আর 2 নম্বর, নিজের যে ক্রিয়েটিভিটি বা নিজের যে কাজ সেই কাজটা আপনাকে আপ টু দ্য মার্কে করতে হবে। এখন যদি আপ টু দ্য মার্কে করতে পারেন, আর কথা কম কাজ বেশি, এখন আপনাকে কথা কম বলতে হবে, কাজ বেশি করে করতে হবে, হাতের কাজটাকে গুছিয়ে শেষ করতে হবে, এবং নিজের কাজটাকে গুছিয়ে শেষ করে অন্যের দিকে তাকালে চলবে না কে কী করছে। এখন কিন্তু কন্যা রাশির এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই যে বললাম রোগ ঋণ রিপু জ্বালার কারগ্রহ শনি রোগে ঋণে রিপু জ্বালাতেই বসে রয়েছে, আর বাধকপতি যে সে নাকি অষ্টমপতি সে বাধক স্থানেই বসে রয়েছে। তার মানে সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এছাড়া কিন্তু কোনো জটিলতা নেই। যদি আপনারা চুপচাপ থাকতে পারেন, যদি আপনারা নিজেদেরকে খুব সুন্দর করে পরিচালনা করতে পারেন, যদি আপনারা খুব অর্গানাইজড ওয়েতে যদি চলতে পারেন, খুব ট্রিকি ওয়েতে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা কিন্তু নেগেটিভ যেগুলো বললাম এই নেগেটিভের থেকে আপনি কিন্তু আরও পজিটিভ পেয়ে গেলেন। উল্টে দেখা গেল আপনার সময় ভালো হয়ে গেল, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে গেল, আপনার চাকরি চলে যেতে পারতো কিন্তু সেখানে আপনার চাকরির জায়গায় অন্য কারো চাকরি চলে গেল। এই জায়গাটা আপনাদেরকে এখন ম্যানিপুলেট করতে হবে। যদি আপনারা ম্যানিপুলেট করতে পারেন তাহলে আগামী দিন আপনাদের জন্য দারুণ একটা জায়গায় আছে। এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন তারা ভীষণ সাবধানে চাকরি করবেন। এখন আপনি পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, আপনি ল ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, আপনি জুডিশিয়ারি পার্টে চাকরি করতে পারেন, আপনি মিলিটারিতে চাকরি করতে পারেন, আপনি আর্মিতে চাকরি করতে পারেন, আপনি কোনো কমিশনারেটে চাকরি করতে পারেন, আপনি ওসি হতে পারেন, আপনি আইসি হতে পারেন, আপনি ডিআইজি হতে পারেন, আপনি ডিএসপি হতে পারেন, ডিওয়াইএসপি হতে পারেন, যা কিছুই হন না কেন। তার কাজেই আপনাদের এখন এই যে সময়টা এখন চলছে জুন মাস, আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আর আপনি এই ধরনের ডিপার্টমেন্টের এই ধরনের এক একটা সুন্দর জায়গা একবার করে বসে রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আপনার কিন্তু ঘাত প্রতিঘাত চলতে পারে, বা সেই জায়গায় আপনি কোনো বদনামের ভাগিদার হতে পারেন, বা কোনো ডেপুটেশন বা কোনো অ্যালিগেশন আপনি আপনার সার্ভিস লাইফে বা সার্ভিস বুকে একটা রেড কালারের দাগ পড়ে গেল, সেটা যেতে পারে। সেই জায়গা থেকে আমি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে প্রচণ্ড পরিমাণে সাবধানে করব। নতুন চাকরি নিশ্চয়ই পেতে পারেন আপনারা। হ্যাঁ, চাকরি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাইরে যাবেন না, তার কারণ আপনার অষ্টমপতি অষ্টমে। যদি আপনাদের দুর্ভাগ্যের শিকার যদি আপনাদের হতে হয় যে এই সময় এই জুন মাসেই আপনাকে হয়তো চাকরি নিয়ে বাইরে চলে যেতে হলো, দেখবেন আপনি খুব ফর দ্য টাইমিং আপনি থাকলেন, তারপরে আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হচ্ছে। তার কারণ অষ্টমে মঙ্গল থাকাকালীন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, তার মানে সে তো আপনাকে বেশিক্ষণের জন্য বাইরে রাখবে না, সে কিছুদিনের জন্য রাখবে, তারপরে আপনাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু আপনি প্ল্যান করেছিলেন যে 10-15 বছর বা 5 বছর বা 10 বছর আপনি একটু বাইরে থাকবেন, কিন্তু সেটা আর হলো না। কেন? কাজেই আমি সেটা বলছি যে মঙ্গল অষ্টমে থাকাকালীন আপনারা প্রমোশন নিয়ে বা চাকরি নিয়ে বাইরের দিকে আপনারা কিন্তু যাবেন না। যদি যান তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে।
হেলথের পার্টেও আপনাদের খারাপ সম্মুখীন হতে পারে, সেই জায়গা থেকে সাবধান। ল লিটিগেশনের ঝামেলা কিন্তু কন্যা রাশির জাতক এবং জাতিকাদের রয়ে গেল। ওরে বাবা, আপনারা তো ভাবছেন যে সম্রাটদা প্রচণ্ড ভয় দেখাচ্ছেন, নিশ্চয়ই ভয়ের মাস এটা। তার কারণ হচ্ছে আমি যদি এখন আপনাকে সুন্দর সুন্দর কথা বলি, আপনাকে যদি বলি আপনার সব ভালো হবে, সব ভালো হবে, দেখা গেল জুন মাসের শেষে জুলাই মাসে আপনারা কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে সম্রাটদা প্রচণ্ড খারাপ একটা মাস কাটালাম। তার কারণ অষ্টমপতি অষ্টমে বসে রয়েছে। আমি বারবার বলছি, হ্যাঁ, অষ্টমপতি অষ্টমে থাকলে কোন কোন জায়গায় আপনাকে সুবিধা দেবে? আপনাকে বাড়ি কিনতে সুবিধা দেবে, আপনাকে গাড়ি কিনতে সুবিধা দেবে, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে বাড়াতে সুবিধা দেবে। কিন্তু কিভাবে? যদি আপনি খুব শান্তিতে কাজ করতে পারেন, যদি আপনি খুব ট্রিকি ওয়েতে কাজ করতে পারেন, তাহলে যারা মেডিকেল পার্টে রয়েছেন তারা ভালো পাবেন, যারা ল অ্যান্ড এনফোর্সমেন্টে রয়েছেন তারা কিন্তু খুব চিন্তার মধ্যে দিয়ে যাবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে রয়েছেন তারা খুব চিন্তার মধ্যে দিয়ে যাবেন, আবার যারা হয়তো মেডিকেল এমআর তারা আবার খুব ভালো পাবেন, যারা মাইক্রোবায়োলজিস্ট তারা আবার খুব ভালো পাবেন, যারা এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মাইনিং সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মুদিখানার ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা স্টেশনারি ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যাদের হয়তো ইলেকট্রিক হাব রয়েছে সেই রকম যাদের ব্যবসা তারা খুব ভালো পাবেন, যাদের ইলেকট্রনিক্সের দোকান তারা খুব ভালো ব্যবসা করতে পারবেন, যারা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কাজ করছেন তারা খুব ভালো কাজ করতে পারবেন, যারা হিডেন ক্যামেরা নিয়ে কাজ করেন তারা খুব ভালো কাজ করতে পারবেন, যারা টিভি ফ্রিজ এসি মেশিনের রিপেয়ারিংয়ের কাজকর্ম করেন বা অ্যানুয়াল মেনটেন্যান্সের কাজ করেন তারা অত্যন্ত ভালো কাজ করতে পারবেন। এরকম অনেকগুলো ট্রেড আছে যারা ভালো কাজ করতে পারবেন। তবে আমি সর্বসাকুল্যে যেটা বলবো, মাথা ঠান্ডা করে কন্যা রাশিকে আগামী এই জুন মাসটা পুরোটাই কিন্তু পথ চলতে হবে, কারণ মঙ্গল যতক্ষণ না সরছে ততক্ষণ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি খুব একটা সুবিধাজনক জায়গা আমি দেখতে পাচ্ছি না। মাথা গরমের জায়গায় আপনাদের একটা চলে আসবে, ছটফটানি ভাব আপনাদের চলে আসবে। কাজেই এই একটা মাস, শুধু এই একটা মাস, মঙ্গল বেশি দিন থাকবে না আপনার এই অষ্টমে, মঙ্গল আবার সরে যাবে। কাজেই যখন সরে যাবে তখন আমরা তার আলোচনা করব, কিন্তু এখন তো মঙ্গল অষ্টমে বসে রয়েছে। তাহলে অষ্টমপতি যদি অষ্টমে থাকে তাহলে সেই জায়গায় সে কিন্তু বেশ ভালো নেগেটিভ যোগ তৈরি করে, যে যোগের ফলে কিন্তু আপনাদের পুরো গোটা মাসটা নষ্ট হয়ে যেতে পারে। হেলথের পার্ট থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে, উচ্চ রক্তচাপজনিত জায়গা থেকে সাবধানে থাকতে হবে, ছোট ছোট অপারেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, ল লিটিগেশনের জায়গা থেকে খুব সাবধানে থাকতে হবে, ডিভোর্সের মতো জায়গা থেকে খুব সাবধানে থাকতে হবে, আপনার সম্পর্ক এখন কোর্টে গিয়ে চলে যেতে পারে, সেই রকম একটা জায়গাও কিন্তু ক্ষেত্র তৈরি হতে পারে। আবার আরেকটা জায়গা তৈরি হতে পারে কি, অষ্টমপতি যেহেতু অষ্টমেই বসে রয়েছে, তাহলে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো বিবাহের যোগ তৈরি হতে পারে। তাহলে কন্যা রাশির নতুন বিবাহের যোগ তৈরি হচ্ছে, নতুন বিয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে, সেটাও কিন্তু একটা আনন্দদায়ক জায়গা। আবার কিছু কিছু ক্ষেত্রে নতুন ভালো ভালো চাকরি প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটাও কিন্তু অনবদ্য জায়গা হতে চলেছে। আর যদি বিদেশে যেতে হয় তাহলে জুন মাস ছেড়ে আপনারা বিদেশের দিকে যান। ব্যবসা করতে যদি আপনাদের মনে হয় লগ্নি করতে হবে এবং সেটা বাইরে থেকে কোনো লোন নিতে হবে, তাহলে নিশ্চয়ই আপনারা লোনের দিকে অগ্রসর হতে পারেন, কিন্তু সেটা যা যাবেন তা মোটামুটি যা লোন নেবেন 17ই জুন চলে যাবে, তারপর থেকে আপনারা আস্তে আস্তে লোনের পথে হাঁটতে আরম্ভ করবেন। এখন কিছু বাড়ি গাড়ি আপনাদের হবে, বিষয় আশয় সম্পত্তি হবে, লোনে এখন আপনারা যাতে না জর্জরিত হন তার জন্য আপনাদেরকে আমি সাবধান করেই গেলাম। শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে এখন আপনারা ইনভেস্ট করতে পারেন, শেয়ার মার্কেট থেকে এখন আপনারা নানা রকমের ইনকাম করবেন এবং প্রচুর প্রফিট করতে পারেন, সেই জায়গা কিন্তু খোলা রইল। শেয়ার মার্কেটে কিন্তু কন্যা রাশি জাতক এবং জাতিকারা অনবদ্য একটা জায়গায় যেতে চলেছেন, সেটাও বলা বাহুল্য। নতুন চাকরি চেঞ্জের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে, নতুন চাকরি পেতে পারেন, একটা চাকরি চলে গিয়ে আবার আরেকটি চাকরি আসতে পারে, তার মধ্যে কিছুক্ষণের 15-20 দিনের একটা গ্যাপও থাকতে পারে, মানে আপনি 15-20 দিনের জন্য স্টপ গ্যাপে চলে গেলেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু রইল। তাহলে কন্যা রাশির আমি মনে হয় আর 5টা যে কটা রাশির আলোচনা করব, সব থেকে খারাপ মাস যদি যেতে পারে সেটা হচ্ছে জুন মাস। আপনারা প্রত্যেকে যারা যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, জুন মাসে প্রত্যেকে সাবধানে থাকবেন। জুলাই মাসের গল্প আমরা জুলাই মাসে বলবো। ততক্ষণ আমরা চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের 2024-এর জুন মাস কেমন যেতে চলেছে। চলে আসা যাক তুলা রাশির জুন মাস কেমন যেতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রটাও কিন্তু বেশ অনবদ্য একটা ক্ষেত্র, যদিও ষষ্ঠপতি অষ্টমে গিয়ে কানেক্টেড, অর্থাৎ বৃহস্পতি সে ষষ্ঠপতি এখন বৃষ রাশিতে, অর্থাৎ আপনার রাশির অষ্টমে গিয়ে কানেক্টেড। কিন্তু মজাদার বিষয় কি, মজাদার বিষয় হচ্ছে রাশির যে দ্বিতীয় পতি এবং রাশির যে সপ্তম পতি, সে সপ্তমে এসে অবস্থান করছে। আপনারা বলতে পারেন যে মারকপতি দাদা মারক স্থানে অবস্থান করছে, তাহলে মারক করবে না? কিন্তু সে তো মারকপতির তো বটেই, কিন্তু তার আগে সে কে? সে তার আগে হচ্ছে কেন্দ্রপতি, অর্থাৎ 1, 4, 7, 10 আমাদের হলো কেন্দ্রপতি। তাহলে আপনার সপ্তমপতি যদি সপ্তমে গিয়ে অবস্থান করে, তার মানে কেন্দ্রপতি কেন্দ্রে অবস্থান করলো, তার মানে কী কী লাভ সে দিতে আসলো, তার মানে এই গোটা একটা মাস ধরে মঙ্গল তুলা রাশিকে কী কী লাভ দেবে শুনে নেওয়া যাক।
শুনে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা আসবো কোথায়? আগে আমরা আসবো হেলথ পার্ট। হেলথ পার্ট থেকে যেটা আমি দেখবো সেটা হচ্ছে উচ্চ রক্তচাপজনিত, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের একটা সম্ভাবনা থাকছে, যেখান থেকে সেরিব্রাল এবং স্ট্রোকের একটা সম্ভাবনা থাকছে, আর হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে। তুলা রাশির জাতক এবং জাতিকাদের বাইপাস হতে পারে, স্টেন বসতে পারে বুকের জায়গায়, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। আর মুখের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান, মাথা ফাটতে পারে, মাথায় স্টিচ পড়তে পারে, মুখের কোনো জায়গায় আপনাদের স্টিচ হতে পারে, সেই রকম একটা জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর যাদের যাদের এখন এই পেটের জায়গা থেকে একটু একটু প্রবলেম, যারা যারা একটু পেটের প্রবলেমে ভোগেন তাদের একটু পেটের প্রবলেম হতে পারে। আইবিএসের যদি কোনো প্রবলেম থাকে, সেই রকম কোনো প্রবলেমে আপনাদেরকে ভুগতে হতে পারে, সেটাও মানসিক কারণে কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। মানসিক কারণে কিন্তু আইবিএসের প্রবলেম আপনাদেরকে ভোগ করতে হবে, এবং এই আইবিএসের কারণে আপনাদের একটু কর্মজগতেও আপনাদের একটু পিছিয়ে পড়তে হতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটু সাবধানবাণী করব। যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান, হেলমেট পরে চালাবেন। আর যদি বাইক চালাতেই হয়, একটু দরকার পড়লে বাইককে নিজের কন্ট্রোলে রাখবেন, সেই রকম গতিবেগ নিয়ন্ত্রণ করবেন, কারণ বেশি গতিবেগে চালানো এখন মনে হয় আপনাদের জন্য সুবিধাজনক জায়গায় নাও হতে পারে। তার কারণ পথ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কিছু যোগ আমরা দেখতে পাচ্ছি। রাহু মঙ্গলকে নিয়েও কিন্তু একটা কানেকশন তৈরি করেছে, যা আপনার সপ্তমে বসে রইল, এবং প্রফেশনাল জায়গায় যেতে যেতে আপনাদের কোনো পথ দুর্ঘটনা হতে পারে, জীবিকার জায়গায় যেতে যেতে কোনো পথ দুর্ঘটনা হতে পারে, বা জীবিকার জায়গা থেকে বাড়ি ফিরতে ফিরতে কোনো পথ দুর্ঘটনা হতে পারে। সেই জায়গা থেকে তুলা রাশি জাতক এবং জাতিকাদের একটু সাবধানবাণী আমি করে গেলাম। এডুকেশনের জায়গায় খুব একটা অসুবিধার কিছু নেই। হায়েস্ট এডুকেশন এবং লোয়ার এডুকেশন প্রত্যেকটাই ভালো হবে, প্রাইমারি এডুকেশন প্রত্যেকটাই ভালো হবে। এখন পড়াশোনার একটা আলাদা রুচি খুঁজে পাবেন, ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আলাদা মনোনিবেশ করতে পারবেন, খামখালিপনা অনেকটা কমে যাবে। একটা জায়গায় স্থির হয়ে বসে থাকার একটা যে ন্যাক, সেই ন্যাকটা অবশ্যই উঠে আসবে। তবে হ্যাঁ, মঙ্গল যেহেতু আপনার রাশির উপর দৃষ্টি ফেলবে, কিছুটা বাচ্চা ছেলেমেয়েরা, ধরুন ক্লাস 7-8 পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, তারা হয়তো একটু বেগতিক, একটু বেসামাল থাকবে, বা তারা হয়তো একটু ছটফটানি ভাব, তাদের মধ্যে হয়তো একটু ছটফট তারা একটু করবে। কিন্তু তথাপি এডুকেশনের জায়গা থেকে প্রচণ্ড ভালো আমরা জায়গা দেখতে পাচ্ছি। হায়ার স্টাডির ক্ষেত্রে এ মাসে কোনো প্রবলেম আমরা খুঁজে পেলাম না। হায়ার স্টাডি নিয়ে আপনি বিদেশেও চলে যেতে পারেন, বাড়ির কাছ থেকেও আপনারা হায়ার স্টাডি করতে পারেন, এবং হায়ার স্টাডি নিয়ে যদি আপনারা তৎপর হন, হায়ার স্টাডি জায়গায় আপনারা অনেক সফলতা খুঁজে পেতে পারেন, অর্থাৎ এই জুন মাসে। কাজেই এই গেল হায়ার এডুকেশনের পার্ট। তার মানে আমরা হেলথের পার্ট একটু আলোচনা করে নিলাম, এডুকেশনের পার্ট আলোচনা করে নিলাম। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি তুলা রাশির জন্য, সেটা হচ্ছে কর্মের জায়গা। কর্মের ব্যাপ্তি আসতে চলেছে, কর্মের প্রসারতা আসতে চলেছে, নতুন কর্মের খোঁজ আসতে চলেছে, নতুন কর্মের যোগ আসতে চলেছে। হায়ার এডুকেশনের পাশাপাশি আপনারা অধ্যাপনার দিকে চলে যেতে পারেন। এখন অধ্যাপনার পাশাপাশি রিসার্চ ওয়ার্কের দিকে চলে যেতে পারেন। গবেষণা নিয়েই আপনারা হয়তো আগামী জীবন কাটিয়ে দিতে পারেন। সেই রকম সূত্রপাত এখন কিন্তু আসতে চলেছে। নতুন গভর্নমেন্টের সার্ভিস এখন আপনারা পেতে পারেন, যদি আপনি তুলা রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পাওয়ার এখন আপনার যোগ রয়েছে। যদি জুন মাসে কোনো রকম মানে চাকরি বাকরি কিছু খোলে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে আপনারা চাকরি পেতে পারেন। সে মিলিটারি হতে পারে, আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, যেখানে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আপনি একটা ভালো জায়গা পেতে পারেন। আবার এই জুন মাসে যদি বড় বড় যে সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলো রয়েছে, বা যে সমস্ত গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, আপনারা যদি ঠিক করে এখন গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিতে পারেন, আগামী দিন যে রেজাল্টটা বেরোবে, তাহলে তা কিন্তু সুন্দর জায়গায় আপনাকে নিয়ে চলে যাবে। কাজেই জুন মাসে আপনাদের পরীক্ষাগুলো খুব সুন্দর হবে, এবং আপনারা অনেক বেশি অগ্রাধিকার পাবেন। আপনারা অনেক বেশি আর 5টা রাশির থেকে এগিয়ে থাকবেন। কেন এগিয়ে থাকবেন? তার কারণ মঙ্গল এখন আপনার দ্বিতীয়পতি, সপ্তমপতি, সপ্তমে, পঞ্চমপতি পঞ্চমে, আর ষষ্ঠপতি এখন অষ্টমে গিয়েছে। তার মানে এই জায়গায় আপনাকে একটা বড় সুবিধে কিন্তু সে দেবে। আর দ্বাদশে কেতু বসে রয়েছে, বিত্তশালী যোগ। তার মানে এখন আস্তে আস্তে তুলা রাশি জাতক এবং জাতিকাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আস্তে আস্তে বাড়তে চলেছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে চলেছে, এটা তো বলাই বাহুল্য। তাহলে নতুন চাকরির যোগের পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা দেখব, সেটা হচ্ছে ব্যবসার সফলতা। ব্যবসার জায়গাতেও তুলা রাশির জাতক এবং জাতিকারা সফল হতে চলেছেন। শুধু তাই না, আপনি যদি মনে করেন এখন নতুন করে একটা ব্যবসা করবেন, আপনি চাকরি বাকরি পাচ্ছেন না, আপনি পড়াশোনা শেষ করেছেন, অনেক দিন বসে রয়েছেন, এবার ভাবছেন একটা ব্যবসায় যদি ঢুকে যাওয়া যায়, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। এবং জুন মাসকে আপনাকে বেছে নিতে হবে। জুন মাসে যদি আপনি লগ্নি করেও, যদি আপনি লোন নিয়েও যদি আপনি লগ্নি করে ব্যবসাতে লগ্নি করেন, তাতেও আপনার কোনো অসুবিধে নেই।
এবং ব্যবসায়িক জায়গায় এখন আপনাদের অনেক উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি। যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করবেন তারা খুব ভালো পাবেন, যারা এগ্রিকালচারাল সেক্টরে ব্যবসা করবেন তারা খুব ভালো পাবেন, যারা এলপিজি গ্যাসের ব্যবসা করেন তারা খুব ভালো পাবেন, যারা পেট্রোলিয়ামের ব্যবসা করেন তারা খুব ভালো পাবেন, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো পাবেন, যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো পাবেন, যারা ক্রিয়েটিভ পার্টের সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো পাবেন, যারা জুডিশিয়ারি পার্টে চাকরি বাকরি করছেন তারাও অত্যন্ত ভালো জায়গা পাবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি বাকরি করছেন তারাও অত্যন্ত ভালো পাবেন। আর দ্বাদশে যেহেতু কেতু বসেই রইল, তার মানে বিত্তশালী যোগ, তার মানে নানা দিক থেকে এখন উপার্জনের একটা সম্ভাবনা, নানা দিক থেকে অর্থাগমের একটা সম্ভাবনা রইল তুলা রাশি জাতক এবং জাতিকারা। কাজেই আপনারা যে যে প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন না কেন, আপনারা সেই প্রফেশন থেকে মোটা অর্থ রোজগার করতে পারেন, মোটা প্রফিট কামাতে পারেন জুন মাসে, সেই দিকটা বলাই বাহুল্য। সেই দিকে আপনারা যদি তৎপরতা দেখাতে পারেন তাহলে জুন মাস আপনার জন্য একটা অনবদ্য মাস হবে 2024 সালে। কাজেই যদি আরও একটা জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে ষষ্ঠপতি অষ্টমে একটা জিনিস বারণ করব, সেটা হচ্ছে যে ষষ্ঠপতি যেহেতু অষ্টমে, আপনি লোন নিয়ে বাড়ি কেনার ক্ষেত্রে আপনি কিন্তু একটুখানি বুঝে শুনে লোন নিয়ে বাড়ি কিনবেন। তার কারণ ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে, সে কোন নক্ষত্রে বসে রয়েছে, আপনার থেকে কোন নবতারা চক্র ওয়াইজ সে আপনার সম্পদে যদি বসে থাকে তাহলে খুব ভালো, সে যদি আপনার সাধকে বসে থাকে খুব ভালো, খেমে যদি বসে থাকে খুব ভালো, মিত্রে অতিমিত্রে থাকলে আপনি বাড়ি কিনুন। কিন্তু জন্মে বসে রয়েছে, বিপদে বসে রয়েছে, প্রত্যলিতে বসে রয়েছে, বধে বসে রয়েছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার জন্য সমস্যা হয়ে যেতে পারে। আর শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এখন আপনাদের জন্য অনবদ্য একটা ইনভেস্টমেন্ট, মন খুলে এখন আপনারা শেয়ার মার্কেটের দিকে যেতে পারেন। যারা ডাক্তারি পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় ভালো। যারা এমআর তারা আস্তে আস্তে বাইকটা চালাবেন, যাদের সেলসে যারা রয়েছেন তারা আস্তে আস্তে বাইক চালাবেন, কারণ যেটা আমি বলেছি বাইক থেকে কোনো সমস্যা আপনাদেরকে পেতে হতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধান আমি করে গেলাম। তার মানে ফাইন্যান্সের জায়গায় কোনো রকম সমস্যা আমি খুঁজে পাচ্ছি না তুলা রাশির। সে শেয়ার মার্কেট হোক, সে সেলস হোক, সে আপনার ব্যবসা হোক, সে আপনার গভর্নমেন্ট সার্ভিস হোক, বা আপনার নন গভর্নমেন্টের সার্ভিস হোক, বা আপনি কোনো এনজিওতে চাকরি করছেন, বা আপনি নিজে কোনো এনজিও চালাচ্ছেন, বা আপনি কোনো সমাজ সংস্কারকের কাজ করছেন, এরকম জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা মুদিখানা, স্টেশনারি ইত্যাদি ব্যবসা করছেন তাদের জন্য প্রচণ্ড সময় ভালো। শুধুমাত্র বাড়ি কিনবেন, লোন নিয়ে যদি বাড়ি কিনতে হয় সেই জায়গায় আপনাদেরকে সাবধানে লোন নিয়ে বাড়ি কিনতে হবে। তার মানে তুলা রাশি আর 5টা রাশির থেকে মোটামুটিভাবে একটু এগিয়ে থাকছে জুন মাসে, এবং অনবদ্য একটা মাস হতে চলেছে। নতুন চাকরি, নতুন সম্ভাবনা, নতুন ফাইন্যান্স ইত্যাদি ইত্যাদি জায়গায় তাদের একটা আনন্দমূলক জায়গা আমরা দেখতে পাচ্ছি। ভ্রমণ প্রচণ্ড পরিমাণে হতে পারে, সেই জায়গা থেকেও আমি বলেই রাখলাম। তবে আমার মনে হয় 17ই জুন পর্যন্ত আপনাদের ভ্রমণমূলক আনন্দ না নেওয়া উচিত। যদি ভ্রমণের আনন্দ নিতে চান 17ই জুনের পর আপনারা ভ্রমণের আনন্দ নিতে পারেন, কিন্তু তার আগে যদি ভ্রমণের কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনা করে থাকেন সেটিকে আমার মনে হয় নেগলেক্ট করে দেওয়াই ভালো। তার কারণ 17ই জুন পর্যন্ত আপনাদের ভ্রমণমূলক জায়গা থেকে কোনো দুর্ঘটনা থাকতে পারে। তার মানে এই গেল তুলা রাশির কথা। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো বৃশ্চিক রাশির 2024 জুন মাস কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাশির অধিপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, তার মানে হেলথ পার্ট থেকে বৃশ্চিক রাশিকে প্রচণ্ড সাবধানে থাকতেই হবে অন্তত একটা মাস। এবং মঙ্গল বেশি দিনের জন্য তো আর থাকছে না মেষ রাশিতে, তারপর সে বেরিয়ে যাবে। কাজে এই অন্তত একটা মাস, জুন মাস তাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। যারা যারা আপনারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, আপনাদের কিছু রক্তক্ষরণের কিছু সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি, মাইগ্রেনের কিছু সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি, দাঁতের কিছু প্রবলেম, আপনাদের কিছু সমস্যা তৈরি হবে, কিছু পেটের জায়গায় কিছু প্রবলেম আপনাদের তৈরি হবে, সেই রকম কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। শরীর জ্বালাপোড়া করবে এরকম কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। শরীরের টেম্পারেচার কমছে না এরকম কোনো জায়গায় আপনারা সমস্যা পেতে পারেন। মাইগ্রেন আপনাদের কমছে না, হঠাৎ করে একটা মাথা ব্যথা ধরে রয়েছে, বা সেই মাথা ব্যথাটা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, সেরকম একটা জায়গাও আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, কিছু অস্ত্রোপচার জুন মাসে, কিছু অস্ত্রোপচার হতে পারে, কিছু মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আপনাদের থাকতে হতে পারে, বা মেডিকেল কিছু অস্ত্রোপচারের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হতে পারে, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। এডুকেশনের জায়গা এখন আমি যদি বলি তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গা অভূতপূর্ব। তার মানে বাচ্চা ছেলে মেয়েদের এখন এডুকেশন অত্যন্ত ভালো জায়গায় যেতে পারে। বৃহস্পতির এখন দৃষ্টি আপনার রাশির উপর পড়ে রয়েছে, তার মানে তারা অনেক শান্তিতে থাকবে, নিশ্চিন্তে থাকবে, এবং পড়াশোনার প্রতি একটা যত্নশীল তাদের মনোভাব এই বাচ্চা ছেলে মেয়েদের উঠে আসবে। শুধু তাই নয়, এডুকেশনের প্রতি তারা এডুকেশনে তাদের একটা মাত্রা বাড়বে, এডুকেশনে তাদের একটা রুচি বাড়বে, এডুকেশনে ন্যাক বাড়বে, পড়াশোনার প্রতি তাদের একটা এনার্জি বাড়বে, এবং পড়াশোনা নিয়ে তারা অনেকক্ষণ বসবে। এতদিন তারা ছটফট করছিল, পড়াশোনা নিয়ে বসছিল না, এবার তারা পড়াশোনা নিয়ে বসবে, পড়াশোনাটা করবে। সিলি মিস্টেক্সগুলো এখন আস্তে আস্তে এই বাচ্চাদের মধ্যে থেকে চলে যাবে। আর একটা জিনিসকে মুখস্থ করার প্রতি একটা ন্যাক এদের বাড়বে। এতদিন মুখস্থ করার ন্যাক কমে যাচ্ছিল, মনে রাখার ন্যাক কমে যাচ্ছিল, এখন মনে রাখতে পারবে অনেক দিন ধরে, মুখস্থ করবে ভালোভাবে। এবং
ইকুয়েশনগুলো তারা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি এবং শনির যে অবস্থান, তাতে করে ইকুয়েশনের জায়গায় অনেক সুন্দর জায়গা পেতে চলেছে। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেটা সমস্যা, সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য একটু নেগেটিভ যাবে, মায়ের শরীর স্বাস্থ্য থেকে একটু সমস্যায় পড়বেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে ভয় পাওয়ার মতো কিছু নেই, যদি কোনো রকম সমস্যা হয় তড়িঘড়ি আপনারা মাকে একটুখানি মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যদি নিয়ে যেতে পারেন, কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে মায়ের দিক থেকে ভয়ের কিছু নেই, তবে টুকটাক শরীর খারাপে তিনি ভুগবেন বা আপনাদের মায়েরা ভুগবেন, সেই জায়গা থেকে আমি একটু সাবধানবাণী করলাম। তাহলে এডুকেশনের জায়গা আর মায়ের হেলথ আর আমাদের হেলথের জায়গা থেকে মোটামুটি একটা ভালো আমরা খবর পাচ্ছি। উচ্চশিক্ষার জন্য বর্তমান সময় বৃশ্চিক রাশির খুব ভালো। উচ্চশিক্ষাতেও আপনারা নতুন নতুন যোগাযোগ স্থাপন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আপনারা বিদেশের জায়গায় আপনারা যুক্ত হতে পারেন, উচ্চশিক্ষা নিয়ে বাইরে চলে যেতে পারেন এবং উচ্চশিক্ষার জায়গায় আপনাদের বেশ সুন্দর তৎপরতা থাকবে এবং উচ্চশিক্ষায় একটা ন্যাক বাড়বে। হঠাৎ করে উচ্চশিক্ষায় যারা এতদিন উচ্চশিক্ষার সাথে জড়িয়েছিলেন, আপনাদের যারা উচ্চশিক্ষা শেষ পথে বা যারা এখন আপনাদের পিএইচডি যারা পেপার যারা এখন সাবমিট করবেন, আপনাদের রিসার্চ পেপার এখন যদি সাবমিট করেন, দেখবেন সাবমিট করার পর আপনাদের আস্তে আস্তে বা যাদের একদম শেষের পথে, তাদের দেখবেন এখন নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বা কিছু কানেকশান এখন আপনাদের সোসাইটির মধ্যে বেড়ে যাচ্ছে, যেখান থেকে আপনাদের কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে, আপনাদের নাম ডাকের একটা বেনিফিট হতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য তৈরি হতে চলেছে। তা কাজেই জুন মাস কিন্তু এই সমস্ত ক্ষেত্রের জন্য অত্যন্ত একটা শুভ ক্ষেত্র। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা আরেকটা শুভপ্রদ যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জুন মাসে যদি কোনো রকম সরকারি চাকরির সম্ভাবনা থাকে, যদি কোনো সরকারি চাকরির পরীক্ষাও থাকে, সেগুলোও যদি আপনারা অ্যাটেন্ড করতে পারেন, আপনারা যদি সরকারি চাকরির যোগ্যতায় থাকেন, তাহলে সেগুলো যদি অ্যাটেন্ড করতে পারেন, তাহলে দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন এবং আপনার যদি দশা অন্তর্দশা খুব ভালো যায়, তাহলে বর্তমান সময়ে কিন্তু আপনার আগামী দিনে যে রেজাল্টটা বেরোবে এই জুন মাসে যে পরীক্ষাগুলো দিচ্ছেন বা জুন মাসে আপনি বিগততে কোনো পরীক্ষা দিয়েছেন, জুন মাসে কোনো রেজাল্ট বেরোবে, দেখবেন সেই রেজাল্টগুলো অভূতপূর্ব রেজাল্ট হচ্ছে এবং সেই সমস্ত রেজাল্ট থেকে একটা সরকারি চাকরির যোগের একটা সম্ভাবনা কিন্তু থেকেই গেল। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তো থাকছেই এবং তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করার একটা সম্ভাবনা থাকছে, ব্যাংকিং সেক্টরে চাকরি বাকরি করার একটা সম্ভাবনা থাকতে, তারপরে আপনাদের মেন্টাল জায়গায় অর্থাৎ মেন্টার যারা, মোটিভেশনাল স্পিকার যারা, তাদের জন্য তারা এখন বেশ একটা ভালো জায়গায় কাজকর্ম করতে পারবেন। এইরকম বেশ কিছু কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় রয়েছেন তারা খুব ভালো কাজকর্ম করবেন, যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো কাজকর্ম করবেন, যারা অ্যাভিয়েশনের সাথে যুক্ত, যারা এয়ারক্রাফট মেনটেন্যান্সের সাথে যুক্ত তারা খুব ভালো কাজ করবেন, যারা প্রফেসর, যারা টিচার, যারা ডাক্তার তারা প্রচণ্ড ভালো কাজ করবেন, যারা জুডিশিয়ারি পার্টের কাজ করছেন তারাও অত্যন্ত সফলতার সাথে ভালো কাজ করতে পারবেন। এবং আমি একটা জিনিস বারণ করব, ব্যবসা আপনারা করছেন কোনো সমস্যা নেই, আরামসে ব্যবসা করুন, মন খুলে ব্যবসা করুন, কিন্তু ব্যবসায় লগ্নি করবেন না লোন নিয়ে। কেন ব্যবসা যদি এখন আপনারা লগ্নি করেন লোন নিয়ে, তাহলে কোনো রকম সমস্যায় আপনারা পড়তে পারেন এবং সেই লোন শোধ করতে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে, সেই রকম জায়গাও কিন্তু দেখা যাচ্ছে। রাখি মালের ব্যবসায় কিন্তু দারুণ একটা উন্নতি হতে পারে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের। যারা ডিস্ট্রিবিউটারশিপ বা যারা স্টক নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় একটা অনবদ্য সময়। যারা হেলথের পার্টে যারা কাজ করছেন, যাদের ডিসপেন্সারি রয়েছে, যাদের প্যাথোলজি সেন্টার রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যাদের ডক্টরস চেম্বার রয়েছে, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা সিভিল লয়ার তাদের জন্য বর্তমান সময় আলাদা মাত্রায় যেতে চলেছে বলাই বাহুল্য। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু গৃহ নির্মাণের একটা যোগ আমি দেখতে পাচ্ছি, গৃহ ক্রয়ের যোগ, জমি বাস্তু ইত্যাদি ক্রয়ের একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তবে যা করবেন 17ই জুনের পর, আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন, আপনার জমি জমা যদি কিনতে হয় 17ই জুনের পর কিন্তু আপনারা জমি জমা ইত্যাদি ইনভেস্টমেন্টের দিকে যাবেন এবং যদি লোন নিয়ে করতে হয় তাহলে অবশ্যই 17ই জুনের পর আপনারা কিন্তু লোনের দিকে পা বাড়াবেন। যদি তার আগে পা বাড়ান তাহলে কিছু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। বিদেশের জায়গার এখন বড় জায়গা খুলতে চলেছে, বিদেশের যোগসূত্র বাড়বে, বিদেশ থেকে ইনকাম এখন আপনারা আনতে পারেন। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে করতে বিদেশে চলে যেতে পারেন। জুন মাসে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, সেখান থেকেও আপনি দারুণ মুনাফা কিন্তু রোজগার করতে পারেন। শুধুমাত্র কিছু কিছু ল লিটিগেশনের ঝামেলা থাকবে, কিছু কিছু আইনি জটিলতার জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হতে পারে, শরিকি দ্বন্দ্বের কিছু ঝামেলা আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের ল লিটিগেশনে শুধুমাত্র শরিকি দ্বন্দ্ব না, আপনারা কোনো জায়গায় জমিতে ইনভেস্ট করলেন সেখানে কোনো সমস্যা পেলেন, আপনি কোনো ফ্ল্যাটে ইনভেস্ট করলেন সেখানে কোনো সমস্যায় পেলেন ইত্যাদি বিভিন্ন ইনভেস্টমেন্টের পার্ট থেকে আপনারা কোনো সমস্যায় পড়তে পারেন বা ইনভেস্টমেন্টের পার্ট থেকে আপনারা হয়তো ল লিটিগেশন অর্থাৎ আপনারা আইনের দ্বারস্থ আপনারা হতে পারেন, সেই জায়গাও কিন্তু এখন দেখা যাচ্ছে। কাজেই যদি আপনাদের লোনের
লোনের জায়গায় নিতে হয় 17ই জুনের পর থেকে আপনারা আস্তে আস্তে লোনের দিকে আপনারা আস্তে আস্তে পা বাড়াবেন। যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য সবথেকে নেগেটিভ যেটা পয়েন্ট সেটা হচ্ছে পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যারা গাড়ি চালাচ্ছেন তারা প্রচণ্ড আস্তে আস্তে গাড়ি চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন। যারা বাইক চালান পারলে এই মাসে যদি বাইকটাকে না ছুটছন তাহলে অনেক ভালো হয়, তার কারণ আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি আমার কাছে সবার আগে লাগে। কারণ আপনি যদি ভালো থাকেন আমি সবথেকে বেশি ভালো থাকবো। এবং এই মাসে এইরকম জায়গায় মঙ্গল যে প্লেসমেন্ট পাচ্ছে সেই প্লেসমেন্ট থেকে আপনাদের বাইক থেকে কোনো দুর্ঘটনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আর বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যদি শেয়ার মার্কেটে এই মুহূর্তে যদি অপশন ট্রেডিং বা ইন্ট্রাডে যদি না করেন, না করে যদি আপনারা যদি এখন পোর্টফোলিও বা লং টার্মে যদি ইনভেস্ট করতে পারেন তাহলে দেখবেন জুন মাস থেকে এই সমস্ত ইনভেস্টমেন্ট করতে পারলে আগামী দিনে সেই ইনভেস্টমেন্টটা একটা বড় প্রফিটের জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বৃশ্চিক রাশি এখন একটা ভালো সময়। ওভারঅল আমরা কিন্তু একটা আলোচনা করলাম। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে থাকুন। আমরা ততক্ষণ চলে আসি ধনু রাশি 2024 জুন মাস কেমন যাবে। ধনুরাশি 2024 জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাশির অধিপতি ষষ্ঠ স্থানে গিয়ে অবস্থান করছে। তার মানে কি একটু হেলথের পার্টে একটুখানি সমস্যা একটু বোঝাই যাচ্ছে যে একটু হেলথের পার্টে একটু সমস্যা থাকবে, তাও বিশেষ কিছু নয়, অল্প বিস্তর কিন্তু সমস্যা থাকছে। আর যেটা দেখা যাচ্ছে যে রাশির যে তৃতীয় পতি সেই তৃতীয় পতি তৃতীয় স্থানে অবস্থান করছে। তার মানে বুঝতে হবে আয়ুর জায়গায় কোনো সমস্যা কিন্তু থাকছে না। পথ দুর্ঘটনার জায়গা কিন্তু কমে গেল। তার মানে ধনুরাশির কিন্তু জুন মাসে পথ দুর্ঘটনার সমস্যা কিন্তু অনেকটাই কমে গেল। তাহলে পথ দুর্ঘটনা থেকে তাদের আর কোনো সমস্যা পেতে হচ্ছে না। কিন্তু যেটা পেতে হবে সেটা হচ্ছে পেটের জায়গা আর হার্টের জায়গা আর সেরিব্রাল স্ট্রোকের জায়গা থেকে সাবধানে থাকতে হবে। তাহলে পেটের জায়গা থেকে নানা রকমের ঝামেলা আসতে পারে, লিভারের প্রবলেম, জন্ডিসের প্রবলেম, বদহজমের প্রবলেম, নানা রকমের যে সমস্ত পেটের প্রবলেম রয়েছে, প্যাঙ্ক্রিয়াটাইটিসের প্রবলেম হতে পারে, অশ্বজনিত রোগ এখন আপনাদের হতে পারে, ফিস্চুলা হতে পারে, এই ধরনের কিছু রোগে কিন্তু আপনারা এখন ভুগতে পারেন যারা যারা ধনুরাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। আর যেহেতু মঙ্গল এখন আপনার পঞ্চমে গিয়ে অবস্থান করছে, মাইগ্রেনের কিছু সমস্যা কিন্তু থাকলো। এছাড়া আমি কিন্তু আর বড় কোনো বিপত্তি আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর বৃহস্পতির কারণে পেটের জায়গা থেকে একটু আলাদাই আপনারা একটু নজর রাখবেন, একটু এক্সট্রা নজরদারি চালাতে হবে আপনাদের পেটের জায়গা থেকে। সেরকম হলে সহজ পাচ্যের খাবার দাবার বা খাবার দাবারের মধ্যে বা ডায়েট প্ল্যানের মধ্যে একটু সহজ পাচ্য জিনিসপত্র রাখুন, যেগুলো আপনি খুব সহজেই হজম করতে পারবেন বা সহজেই আপনার যেগুলো হজম হয়ে গিয়ে আপনার পেটে যাতে কোনো রকম প্রবলেম যাতে না ফেলে। হাই প্রোটিন জাতীয় প্রোটিন এখন আপনাদের ইনটেক না করাই উচিত। হাই প্রোটিন থেকে আপনারা যদি দূরে চলে যেতে পারেন অনেকটা সুবিধা হবে, অন্তত জুন মাসটা। জুন মাসের পরে আপনারা আবার হাই প্রোটিন ইনটেক করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপাতত জুন মাসে আপনারা হাই প্রোটিন থেকে একটু দূরে থাকবেন। মিষ্টি এখন আপনাদের ডায়েট প্ল্যানের মধ্যে থাকা উচিত, কারণ মিষ্টি এখন আপনাদের শরীরকে এখন অনেকটা বেশি ব্যালেন্স করবে। এবং এই মুহূর্তে বাইরের জাঙ্ক ফুডকেও আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। বাইরের জাঙ্ক ফুড থেকে বাচ্চাদেরও অ্যাভয়েড করবেন। এবং আপনারাও যারা রয়েছেন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, আমাদের প্রত্যেকেরই খাবার দাবার খেতে তো ভালোই লাগে, কিন্তু বাইরের খাবারটা এখন না করে এখন আমরা ঘরের খাবার খাবো। যদি ঘরের খাবার খাওয়া যায় তাহলে কোনো রকম সমস্যা কিন্তু দেখা যাবে না। কাজেই ধনুরাশির হেলথের পার্ট থেকে আমি বিশেষ কোনো রকম সাবধানতা আমি অবলম্বন করতে বলবো না, খালি বলবো ডায়েট প্ল্যানকে ঠিক করুন, একটু সহজপাচ্য খাবার দাবার খান, আর চিন্তাভাবনাকে ঠিক রাখুন, সুন্দর জায়গায় থাকবেন, কোনো রকম সমস্যার কিন্তু দেখা যাচ্ছে না। আর পেটকে একটু যত্ন নিন। যারা যারা উচ্চ বয়স্ক, যারা 50 ঊর্ধ্ব, তারা একটু হার্টের জায়গা থেকে সাবধানে থাকবেন। পারলে প্রতিদিন আপনারা 30টা করে ক্ল্যাপ করুন। যদি হার্টের যা সমস্যা যাদের যাদের থাকছে, আমি যতগুলো রাশিকে বলেছি যাদের হার্টের সমস্যা থাকছে, তারা প্রত্যেকে একটু ক্ল্যাপিং করার চেষ্টা করুন। অর্থাৎ 30টা করে ক্ল্যাপ যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের নার্ভাস সিস্টেম ঠিক থাকছে। শুধু তাই নয়, আপনাদের নার্ভাস সিস্টেমের পাশাপাশি আপনাদের হার্ট এবং আপনাদের সেরিব্রালের মতো জায়গা থেকেও আপনারা অনেক শান্তি পাবেন এবং এই সমস্ত রোগ থেকে আপনারা অনেক দূরে চলে যেতে পারবেন। কাজে এই একটা এক্সারসাইজ আপনারা করতে পারেন। এডুকেশনের জায়গায় যথেষ্ট ঠিকঠাক, এডুকেশনের জায়গা নিয়েও আমার কোনো আপত্তি নেই। উচ্চশিক্ষার জায়গা থেকেও আপনাদের নতুন নতুন সুযোগ পাবেন। যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, যারা ক্লাস 11, 12, 10, 8, 9 যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময় খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। মোটের উপর যথেষ্ট ঠিকঠাক এখন ধনুরাশির এডুকেশনের জায়গা যেতে পারে। এবং উচ্চশিক্ষা নিয়ে আপনারা এখন বাইরে চলে যেতে পারেন। বিদেশের জায়গায় কিছু কানেকশন দেখা যাচ্ছে বা নতুন কোনো সুযোগ আপনাদের হাতে করায়ত্তে হতে পারে, সেই রকম একটা জায়গা উঠে আসছে। কাজে সেরকম জায়গায় আপনারা যদি তৎপরতা দেখাতে পারেন, আপনারা কিন্তু উচ্চশিক্ষার জায়গায় বিদেশ থেকে বা ঘরের কাছে আপনারা কিন্তু খুব সুবিধাজনক জায়গায় আপনারা চলে যাবেন। এ তো গেল আমাদের এডুকেশন আর হেলথের পার্ট। তাহলে আমাদের ফাইন্যান্স কেমন হবে? ফাইন্যান্সের জায়গাও কিন্তু যথেষ্ট ঠিকঠাক। ফাইন্যান্স নিয়েও আমি কিন্তু ধনুরাশিকে জুন মাসে খুব একটা বেশি অপদস্থ হতে দেখতে পাচ্ছি না এবং আপনাদের হাতে মোটের উপর ভালোই পয়সা কড়ি আসবে। আর্থিক দিক যথেষ্ট পরিমাণে শুভ। ভ্রমণ প্রচণ্ড পরিমাণে এখন এই মাসে আপনাদের প্রচণ্ড পরিমাণে হতে পারে। শুধু ভ্রমণের আনন্দ না, ভ্রমণ থেকে এখন আপনাদের অনেক রকম
এন্টারটেনমেন্টও আপনারা যুক্ত করতে পারেন। তার কারণ হচ্ছে আপনারা যারা ভ্রমণ করছেন, আপনারা যদি কেউ ট্যুর ব্লগার হতে পারেন, বা আপনারা যারা এরকম যারা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই সমস্ত জিনিসকে নিয়ে ব্লগ করছেন, বা নিজেদের লাইফস্টাইলকে নিয়ে যদি ব্লগ করেন, তাহলে আপনাদের জন্য এখন আপনাদের একটা বড় একটা কর্মের জায়গা তৈরি হতে পারে। আপনারা যে কোনো আপনারা কর্মের মধ্যে যুক্ত থাকতেই পারেন, কিন্তু আপনারা যখনই কোনো ভ্রমণ করছেন, এইরকম ভ্রমণমূলক জায়গায় গিয়ে যদি আপনারা কোনো ব্লগিং করেন, আপনার ভ্রমণ নিয়ে ব্লগিং হতে পারে, আপনার লাইফস্টাইল নিয়ে ব্লগিং হতে পারে, ইত্যাদি জিনিসপত্র যদি আপনি সমাজের কাছে এখন পৌঁছে দিতে পারেন, তাহলে দেখবেন একটা অগ্রাধিকার পাচ্ছেন, বা আপনি মানুষের কাছে অনেক অ্যাকসেপ্টেবল একটা জায়গায় আপনারা পৌঁছে যাচ্ছেন। আর যারা যারা এখন এই মুহূর্তে সরকারি চাকরির ক্ষেত্রে, আমি কিন্তু ধনুরাশির একটু সুযোগ আমি বলবো যে একটু সুযোগ এখন আসছে। জুন মাসে যদি মনে হয় সরকারি চাকরির দিক থেকে আপনারা একটু সুযোগ সুবিধা নিতে চাইছেন, জুন মাসে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে আপনারা দিয়ে ফেলুন, বা জুন মাসে যদি কোনো রকম পরীক্ষার রেজাল্ট বেরোয়, তাহলে আপনারা হয়তো সেই রকম জায়গায় কিছু সুযোগ আপনারা খুঁজে পেতে পারেন। ধনুরাশির যাদের যাদের ন্যাটাল চার্ট প্রচণ্ড পরিমাণে পারমিট করছে যে সরকারি চাকরি পেতেই পারেন, তারা কিন্তু এই মুহূর্তে সরকারি চাকরিটা প্রাপ্ত করতে পারেন, বলাই বাহুল্য। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এখন আপনারা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করতে পারেন, বাড়ির কাছাকাছি থাকতে পারেন। বাড়ির থেকে দূরে গেলেও এখন আপনাদের উন্নতি আরও বেশি বাড়তে আরম্ভ করবে। বিদেশে যদি চলে যেতে পারেন, আরও বেশি উন্নতি এখন আপনি কায়েম করতে পারেন। বিদেশে যারা চাকরি করছেন, চাকরি করতে করতে অনেক দিন ধরে রয়েছেন, এখন বিদেশে আপনার জমি ক্রয় করার এখন একটা সময় এসে গেছে। আর বিদেশে এখন আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ আপনি এখন পেয়ে যেতে পারেন। বিদেশে নতুন চাকরি নিয়ে আপনারা এখন চলে যেতে পারেন, এবং আপনারা কোনো প্রমোশনাল যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো আপনারা এখন এনজয় করতে পারেন। সেই রকম জায়গা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য পড়ে রইল। যারা যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল যে সমস্ত এরিয়া রয়েছে সেই রকম ফিল্ডে যারা যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে এখন ভালো জায়গা পাবেন। যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকে ভালো জায়গা পাবেন। যারা ল অ্যান্ড এনফোর্সমেন্টে নিয়ে চাকরি করছেন তারা প্রচণ্ড ভালো পাবেন। যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করেন তারা প্রচণ্ড ভালো পাবেন। যারা পারফর্মিং আর্টস নিয়ে যারা কাজ করছেন, বা যারা স্পোর্টস নিয়ে যারা আছেন, তারা এখন এই মুহূর্তে জুন মাসটা প্রচণ্ড ভালো কাজ পেতে পারেন। নতুন নতুন কাজের সুযোগ এখন আপনাদের হাতে আসবে। যারা এতদিন ধরে কাজ পাচ্ছিলেন না, যারা সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেন, এতদিন ধরে কোনো কাজ পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনাদের হাতে কিন্তু বেশ খানিকটা অর্থ আসবে, বেশ খানিকটা কাজও আসবে, এবং কাজের সুযোগও আপনাদের কাছে প্রচণ্ড পরিমাণে আসবে। যারা যারা প্রমোটিং করছেন, প্রমোটিং সেগমেন্টে এখন আপনাদের প্রচণ্ড ভালো হওয়া উচিত। যারা যে বিভিন্ন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় এখন অভূতপূর্ব সময়। যারা লোন ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা টাকা পয়সা লেনদেন নিয়ে যে সমস্ত কাজ করেন তাদের জন্য বর্তমান সময় অনেক ভালো। যারা ফরেন মানি এক্সচেঞ্জ করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, বা যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ট্যুরিজমের বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা এগ্রিকালচারাল প্রোডাক্টের সাথে পাশাপাশি যারা এগ্রিকালচারাল যে সমস্ত ওষুধপত্র রয়েছে সেই সমস্ত ওষুধপত্রের জায়গায় যারা কাজকর্ম করছেন বা ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা রাখি মালের ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা স্টক নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যাদের অটোমোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের কাজ রয়েছে তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত সুখপ্রদ একটা জায়গায় যেতে চলেছে। কিন্তু যারা যারা মনে করছেন যে যাদের যাদের বাস রয়েছে, যাদের যাদের লরি রয়েছে, তাদের জন্য বর্তমান সময় কিন্তু মোটের উপর খুব একটা ভালো নাও যেতে পারে। আর রাখি মালের ব্যবসায় যাদের যাদের ন্যাটাল চার্ট পারমিট করছে না, বা যাদের যাদের দশান্তর্দশা পারমিট করছে না, সেই জায়গায় আপনারা একটু নেগেটিভ জোনে চলে যেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার থেকেও এখন আপনাদের উন্নতি হওয়া উচিত, বা এখন ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় আপনারা এখন ভালো নতুন ব্যবসার সাথেও আপনারা এখন যুক্ত হতে পারেন। আপনারা এতদিন ধরে চাইছিলেন যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত হবে, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। জুন মাসে আপনি কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে কিন্তু দারুণভাবে যুক্ত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ধনুরাশিকে একটু এক্সট্রা খেয়াল রাখতে হবে। মায়ের জায়গা থেকে একটু সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো, এবং বাস্তুর জায়গা থেকে এখন একটু সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো। বাস্তুতে যদি কোনো রকম রেনোভেশনের কাজ থাকে, বা আপনার যদি বিল্ডিংকে যদি রেনোভেট করতে হয়, তাহলে জুন মাসে আপনাদের বিল্ডিং রেনোভেশনের কাজ না করাই ভালো। বরং জুন মাসে আপনারা শুধু ভ্রমণের আনন্দ নিন, কাজের আনন্দ নিন, আপনারা ইনকামের আনন্দ নিন, প্রফিটের আনন্দ নিন, কোনো আমার অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি বাড়ি মডিফিকেশন করতে যাচ্ছেন, বা আপনার যদি যে আপনি বাস্তুতে রয়েছেন সেই বাস্তুকে যদি আপনি রিমডিফাই করতে চাইছেন, তাহলে আমার মনে হয় জুন মাসটা আপনাদের দাঁড়িয়ে যাওয়া উচিত, বা ন্যাটাল চার্টের পরিস্থিতি দেখে তারপরে আপনাদের এই পথে পা বাড়ানো উচিত। নইলে কিন্তু আপনারা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। শেয়ার মার্কেট এখন আপনাদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু ইন্ট্রাডে বা অপশানে আপনাদের এখন কোনো রকম শেয়ার মার্কেটে উচিত না করা। যদি ইনভেস্টমেন্ট করতেই হয় লং টার্ম বা পোর্টফোলিওতে আপনারা এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। তাহলে আমরা ধনুরাশির যে ক্ষেত্রটা পেলাম মোটের ওপর খুব ভালোই পেলাম। আর্থিক অনুকূলতা আমি দেখতে পাচ্ছি জুন মাসে প্রচণ্ড পরিমাণে রয়েছে।
এডুকেশনের প্রপোর্শন খুব ভালো, হেলথের প্রপোর্শনে আমি খুব বেশি জটিলতা আমি কিন্তু খুঁজে পেলাম না। তবে হ্যাঁ, ল লিটিগেশনের ঝামেলা প্রচণ্ড পরিমাণে রইল এবং ধনুরাশির আইন আদালত থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা যদি আইন আদালতের চক্কর পড়ে যান তাহলে কিন্তু মেলা অসুবিধায় পড়ে যেতে হতে পারে। তার কারণ আপনার যে বৃহস্পতি চতুর্থপতি সে কিন্তু কোথায় চলে গেছে, ষষ্ঠে চলে গেছে। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সাবধানতা আমি একটু অবলম্বন করতে বলবো, আপনি যদি ধনুরাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। তাহলে ধনুরাশির মোটের উপর জুন মাস ভালোই যেতে চলেছে, খারাপ তো যাচ্ছে না। এবার আমরা চলে আসব মকর রাশির 2024 কেমন যেতে, জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে আলোচনায়। মকর রাশির 2024 সাল জুন মাস কেমন যেতে চলেছে, আমি তো বলবো মকর রাশির আরেকটা অনবদ্য রাশি, যে রাশির দুর্ধর্ষ একটা মাস যেতে চলেছে জুন মাস। দ্বিতীয় শনি, রাহু তৃতীয়, পঞ্চমে বৃহস্পতি, মঙ্গল চতুর্থে, নবমে কেতু। তাহলে কাকে আমরা সবার আগে সাবধান করব? বাবার হেলথ। বাবার হেলথ থেকে সবার আগে সাবধানে আমি আপনাদেরকে সবার আগে সাবধান করব যারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন। বাবার হেলথে যদি কোনো রকম প্রবলেম আসে তাহলে তড়িঘড়ি মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনারা তৎপর হবেন, ফেলে রাখবেন না। যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ডেঙ্গু জাতীয় রোগ থেকে কিন্তু মকর রাশিকে সাবধানে থাকতে হবে। হাই ব্লাড প্রেশার থেকে আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা মকর রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন তারা যদি যোগা করতে পারেন খুব ভালো হয়। এবং মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রেও আরেকটা সমস্যা যেটা হবে, তারাও কিন্তু একটুখানি মোটাসোটা হয়ে যেতে পারেন, অর্থাৎ হরমোনাল কিছু সমস্যা এখন আপনাদের পাবেন। থাইরয়েড জনিত কিছু সমস্যা, রোগজনিত কিছু সমস্যা এখন আপনারা পাবেন। আপনাদের বডি এখন ফ্লাফি হয়ে যেতে পারে। খাবারের প্রতি এখন আপনাদের একটা লিপ্সা বাড়তে পারে, খাদ্যের প্রতি একটা লিপ্সা বাড়তে পারে। সে খাওয়া দাওয়া করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু শনি দ্বিতীয় বসে রয়েছে, দুধ আর মিষ্টি আপনাদের যেন অবশ্যই ডায়েট প্ল্যানের মধ্যে থাকে এবং তার মধ্যে যেন ফল থাকে। আর শনি যেহেতু দ্বিতীয় বসে রয়েছে, সপ্তাহে একদিন যদি রেড মিট খাওয়া যায় খুব ভালো হয়। বাকি দিনগুলো যদি আপনারা সাত্বিক আহার করতে পারেন খুব ভালো। অর্থাৎ ডায়েট প্ল্যানের মধ্যে আপনাকে যেটা করতে হবে, অতিরিক্ত ডায়েট, অতিরিক্ত অ্যানিমেল প্রোটিন এখন নেওয়া যাবে না। যদি নিতেই হয় সেটা সপ্তাহে একদিন আপনারা অ্যানিমেল প্রোটিন নিলেন, বাকি দিনগুলো আর অ্যানিমেল প্রোটিন নিলেন না। আর যেটা দেখতে হবে, কারণ আমি কেন বললাম তার কারণ হচ্ছে পেট থেকে একটু সাবধানে থাকতে হবে মকর রাশির জাতক এবং জাতিকাদের। আইবিএসের একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে আইবিএস জনিত রোগে যেন আপনারা না ভোগেন সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। শ্বাসকষ্টজনিত জায়গা থেকে যেন আপনাদের না ভুগতে হয় সেই জায়গা থেকেও আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। নেজাল কোনো প্রবলেম আপনাদের আসতে পারে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ব্যাস, এছাড়া কিন্তু আর কোনো যাবতীয় কোনো সমস্যা নয়। শুধুমাত্র যেটা দেখে নিতে হবে, 50 ঊর্ধ্ব বয়স্ক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার প্যাঙ্ক্রিয়াসের জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, প্রস্টেট থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং আপনার পেটের যে যাবতীয় জায়গা থেকে, কিডনি থেকে, লিভার থেকে নিয়ে শুরু করে যাবতীয় জায়গা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে আমি বলবো। আর যেহেতু মঙ্গল আপনার চতুর্থে বসে রয়েছে, তার মানে মঙ্গল আমাদের আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি, তার মানে বুকের উপর সে একটা প্রেশার দিতে আরম্ভ করবে। তাহলে বুক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। চেস্ট পেন জনিত রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ব্যাস, এছাড়া আর কোনো মকর রাশির চিন্তাভাবনার কোনো কারণ নেই। এডুকেশন কেমন হবে? এডুকেশন দুর্ধর্ষ একটা জায়গায় যাচ্ছে এবং বাচ্চা ছেলেমেয়েদের পড়াশোনা এখন খুব ভালো হবে, মনোনিবেশ হবে, তারা পড়তে আগ্রহী হবে, পড়াশোনার প্রতি তারা, মুখস্থ বিদ্যার প্রতি তারা আগ্রহী হবে, ইকুয়েশনের প্রতি তারা আগ্রহী হবে এবং যারা গান গাইছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, জানেন। যারা গানের জগতের সাথে যুক্ত হতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা গলার চর্চা নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো। অর্থাৎ আপনি যদি বাচিক শিল্পী হন, আপনি যদি গায়ক হন, আপনি যদি সঞ্চালক হন, তার মানে আপনাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তার কারণ শনি কিন্তু এখন আপনার রাশির দ্বিতীয় বসে রয়েছে এবং শনি এখন আপনাদেরকে ইকুয়েশন তৈরি দেবে। তার মানে যারা যারা ম্যাথস বা কমার্স বা যারা সায়েন্স নিয়ে বা যারা পড়াশোনা করছে তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত একটা অনবদ্য সময় এবং যারা আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশন বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় অনবদ্য সময় এবং যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বর্তমান সময় অনবদ্য সময়। যারা উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় খোলা রইল এবং আপনারা উচ্চশিক্ষা নিয়ে বাড়ি থেকে দূরেও চলে যেতে পারেন। বাড়ির কাছাকাছি থাকলেও কোনো সমস্যা নেই, তার কারণ মঙ্গল এখন আপনাকে বাড়ির কাছাকাছি রাখতে চাইবে। তাহলে আপনি যদি বাড়ির কাছাকাছি কোনো উচ্চশিক্ষা প্রাপ্ত করতে পারেন সেখানেও আপনি বেশ সুবিধাজনক জায়গায় চলে যাবেন। আবার বাড়ি থেকে দূরে গিয়েও যদি আপনি উচ্চশিক্ষা প্রাপ্ত করতে চান সেক্ষেত্রেও আমার কোনো বাধ্যবাধকতা নেই, মানে আমি কোনো মানা করব না। আমি বলবো আপনারা যেতেই পারেন, বাড়ির কাছে থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি বাড়ি থেকেও কাছেও থাকতে পারেন, বাড়ি থেকে দূরে গিয়েও আপনি আপনার কাজকর্মগুলো করতে পারেন বা পড়াশোনার জায়গাটাকে আপনি ম্যাচিওর করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। বিদেশের জায়গায় যদি গমনাগমন করতে চান সেই জায়গাও আপনাদের জন্য যথেষ্ট সুবিধাজনক জায়গা রয়েছে। বিদেশে যদি পড়তে ইচ্ছে হয়, পড়াশোনায় যদি বিদেশে চলে যেতে চাইছেন তাহলে জুন মাস থেকে আপনি আপনার তৎপরতা দেখাতে পারেন। আগামী যে কোনো মুহূর্তে আপনি বিদেশে চলে যাবেন, তার জন্য দরজা খোলা রইল।
আর যেটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, মকর রাশির জাতক এবং জাতিকাদের বাবার পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখতে হবে, এবং পেট থেকে নিয়ে মাথা পর্যন্ত তাদের যাতে কোনো রকম সমস্যা না আসে সেই জায়গায় একটুখানি আপনাদেরকে সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। এর বেশি বিশেষ কিছু নয়। তবে হ্যাঁ, গৃহ নির্মাণের যোগ রইল, গৃহ ক্রয়ের যোগ রইল, গৃহযোগ রইল। তার মানে এখন মকর রাশির জাতক জাতিকারা যদি চান যে গৃহে একটু ইনভেস্ট করবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, সেই জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন। এখন আপনারা যদি লোন নিতে চান, কোনো আমার আপত্তি নেই। এখন আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আমার কোনো আপত্তি নেই। শেয়ার মার্কেটে যদি আপনারা লং টার্মে ইনভেস্ট করতে পারেন আরও খুব ভালো হয়। যদি ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং না করে যদি আপনারা শেয়ার মার্কেটে লং টার্মে যদি করতে পারেন, বা লং টার্মের যে সমস্ত এসআইপিগুলো রয়েছে, এই ধরনের এসআইপিতে যদি আপনারা এখন টাকা লগ্নি করতে পারেন তাহলে, বা ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা সময় এখন যেতে চলেছে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। সবথেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা, মকর রাশির জুন মাস থেকেই কিন্তু আপনারা যদি ভালো করে কাজ করতে পারেন, আপনারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে চলে আসতে পারেন, তাহলে দেখবেন জুন মাস থেকেই কিন্তু আপনি যে ডিপার্টমেন্টেই চাকরি করছেন না কেন, সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনার একটা প্রমোশনের সুযোগ কিন্তু আপনার বাড়তে আরম্ভ করবে। কাজেই আপনারা যদি সেই সমস্ত প্রমোশনের সুযোগগুলোকে একবার করতে চান তাহলে অনবদ্যভাবে এখন সেই প্রচেষ্টাগুলো চালিয়ে যান, এবং আপনি আপনার কাজে অত্যন্ত তৎপর হয়ে যান, কাজে অত্যন্ত মনোযোগী হয়ে পড়ুন, মনোযোগ দিয়ে কাজগুলো করুন। তাহলে দেখবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখের নজরে চলে আসছেন, এবং তখন কি হবে, আপনি আপনার প্রাপ্য যে প্রমোশনটি রয়েছে সেটা পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু এখন ভ্রমণের আনন্দও মকর রাশি কিন্তু নেবে। মকর রাশির প্রচুর ভ্রমণের আনন্দ হতে পারে, মকর রাশির এখন স্পিরিচুয়াল আনন্দ প্রচুর পরিমাণে পাবেন। তারপরে মকর রাশি এখন কাজের জায়গা থেকে প্রচুর আনন্দ পাবেন। মকর রাশি যারা যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তারাও ভালো কাজ করতে পারবেন। যারা অধ্যাপনার সাথে যুক্ত, যারা কলেজ সার্ভিস কমিশনের সাথে যুক্ত, বা যারা স্কুল টিচিংয়ের সাথে যুক্ত, অর্থাৎ যারা স্কুলে যারা টিচার বা মাস্টারমশাই, তাদের জন্য এখন সময় অত্যন্ত ভালো যাচ্ছে। যারা প্রাইমারি স্কুলের টিচার তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। আপনারা যদি মনে করেন যে প্রাইমারি থেকে আস্তে আস্তে হায়ারের দিকে যাবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম, আপনি আস্তে আস্তে প্রপার হায়ারের দিকে যেতে পারেন, বা তার জন্য যে ধরনের চেষ্টাগুলো চরিত্রগুলো করার দরকার সেগুলো আপনারা করতে পারেন। এখন আপনাদের মিউচুয়াল ট্রান্সফার হতে পারে মকর রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, যারা মনে করছেন অনেক দিন ধরে বাইরে চাকরি করছেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ঘরের কাছে চলে আসবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। আমি বলবো আপনারা এই মুহূর্তে থেকে লেগে পড়ুন, এবং উঠে পড়ে যদি আপনি সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে খুঁজে পান, তার সাথে যদি আপনি মিউচুয়াল ট্রান্সফারটা নিয়ে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি খুব তাড়াতাড়ি বাড়ির কাছাকাছি চলে আসছেন, আবারও মায়ের হাতে রান্না খেয়ে আপনি আপনার কর্মজগতে যেতে পারেন। এখন আপনারা লোন নিয়ে ব্যবসা করতে পারেন, লোন নিয়ে বাড়ি কিনতে পারেন, লোন নিয়ে গাড়ি কিনতে পারেন, আমার কোনো আপত্তি নেই। চাকরির জায়গায় সমস্ত রকম চাকরি যারা করছেন সমস্ত জায়গায় একটা উন্নতির আমি দিক দেখতে পাচ্ছি, কোনো রকম সমস্যার কিছু নেই। তবে হ্যাঁ, মা বাবার শরীর স্বাস্থ্যের কারণে, অবনতির কারণে আপনাদের চাকরি থেকে আপনাদের বাড়ি ফিরে আসতে হতে পারে, বা আপনাদের চাকরিটি ছেড়ে দিয়ে আপনাদের বাড়ি আসতে হতে পারে। এই রকম কোনো সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। তাহলে শেয়ার মার্কেট আমরা দেখে নিলাম পথ দুর্ঘটনার কোনো ঝামেলা নেই। মকর রাশির হেলথ পার্ট আমরা দেখে নিয়েছি, মায়ের আর বাবার থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন চাকরির সুযোগ আপনারা পাচ্ছেন, অর্থনৈতিক জায়গায় যথেষ্ট সুন্দর, এডুকেশনের জায়গা যথেষ্ট সুন্দর, হায়ার স্টাডির জায়গা যথেষ্ট সুন্দর, শেয়ার মার্কেটের জায়গা যথেষ্ট সুন্দর। তার মানে বাকি আর রইল কি? যদি কিছু থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করতে থাকবেন, আমি ততক্ষণ চলে যাই কুম্ভ রাশির জুন মাসটা কেমন যাচ্ছে একবার দেখে নিই। কুম্ভ রাশির 2024 জুন মাস কেমন যেতে চলেছে? কুম্ভ রাশির এখন একটু অস্থিরতার সময়, কিন্তু সময় প্রচণ্ড ভালো যদি কুম্ভ রাশি কাজে লাগাতে পারে তবে হ্যাঁ, হেলথ পার্ট থেকে কুম্ভ রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে, যেহেতু অষ্টমে কেতু এবং দ্বিতীয় রাহু। তার মানে মুখের জায়গা থেকেও প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে, পেটের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। মিসগাইডেড হয়ে যাওয়ার একটা জায়গা থাকতে পারে, অর্থাৎ আপনি হয়তো চিকিৎসা করাতে গেলেন, আপনার যে রোগ হয়েছে ঠিক তার উল্টো রোগের চিকিৎসা আপনার চলছে। তার মানে এখন এই মুহূর্তে মিসগাইডেড হয়ে যেতে পারেন আপনি চিকিৎসকের দ্বারাও। তাহলে সেই জায়গা থেকে এখন আপনার সাবধানে থাকতে হবে। ভুল রোগ নির্ধারণ হতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে এখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাইগ্রেনের সমস্যা, জল জাতীয় সমস্যা, বুকে জল জমা, পেটে জল জমা, পিঠে জল জমা ইত্যাদি জল জমার যে সমস্ত সমস্যা রয়েছে, এই সমস্ত সমস্যা থেকে আপনাদেরকে একটু দূরে থাকতে হবে। কেতু যেহেতু অষ্টমে রয়েছে, যেন আগামী দিনে যেন অপারেশন না হয়, বা এখনও যে এই জুন মাসেও যে কেতু যে অষ্টমে রয়েছে, অপারেশনের জায়গাকে সে বৃদ্ধি করতে পারে। আর কেতু যখনই অষ্টমে থাকে আমাদের পেটের বা লিভারের জায়গাকে নষ্ট করতে আরম্ভ করে, বদহজমগুলোকে করায়। তারপরে আমাদের সাইটিকার যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগগুলোকে বাড়াতে আরম্ভ করে, চুল ওঠার সমস্যাগুলোকে বাড়াতে আরম্ভ করে। তার মানে রোগা হয়ে যাওয়ার সমস্যাগুলোকে বাড়াতে আরম্ভ করতে হবে। তারপরে এখন যদি কুম্ভ রাশির জাতক আপনি জাতিকা হয়ে থাকেন, আপনি এখন রোগা হতে পারেন। আমি যেমন মকর রাশিকে বললাম মোটা হবেন, কুম্ভ রাশি ঠিক উল্টো, যে এখন তারা রোগা হতে পারে। এই সমস্ত ঝামেলাগুলো এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উঠতে পারে।
এডুকেশনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি তা উচ্চশিক্ষার জায়গায় একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে, কিন্তু প্রাইমারি এডুকেশনে কোনো রকম প্রবলেম আমি কিন্তু কুম্ভ রাশির জাতক আর জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। ক্লাস 11-12 পর্যন্ত যারা পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 11-12 পর্যন্ত বাচ্চাদের কিন্তু এখন এডুকেশনের জায়গায় বৃদ্ধিমূলক জায়গায় যাওয়া উচিত। এডুকেশন তাদের এখন ভালো হওয়া উচিত, পড়াশোনায় তাদের মনোনিবেশ হবে, এখন পড়াশোনার প্রতি তাদের মনোযোগ বাড়তে আরম্ভ করবে। এই রকম জায়গাগুলো কিন্তু তাদের ভালো দেখবেন, এবং মনে রাখার জায়গাটা, স্মৃতির জায়গাটা ভীষণ প্রখর হবে। আর যে কোনো জিনিস, যে কোনো পড়া যদি মুখস্থ করতে পারে এখন, তাহলে তারা অনেক বেশি মনে রাখতে পারবে। এই রকম জায়গা কিন্তু এখন দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় যেটা দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার জায়গায় কিছু দোদুল্যমান সিচুয়েশনের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা জুন মাসের জায়গায় পড়তে চলেছেন। জুন মাসে আপনাদের উচ্চশিক্ষার জায়গায় অনেক বেশি বেগ পেতে হবে, এবং উচ্চশিক্ষার জায়গায় কোনো না কোনোভাবে আপনারা সমস্যার মধ্যে জুঝেই থাকবেন। জুন মাস বেরোনোর পর আস্তে আস্তে আপনারা কিন্তু দেখবেন আপনাদের আস্তে আস্তে আপনাদের এই প্রবলেমগুলো বেরোতে আরম্ভ করছে। এবং যেহেতু 3 নম্বর ভাবে, আপনার রাশির 3 নম্বর ভাবে এখন মঙ্গল বসে রইল, পথ দুর্ঘটনা থেকেও আপনাদেরকে এখন সাবধানে থাকতে হবে। বাইক বা গাড়ি বা ইত্যাদি দুর্ঘটনা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। আপনি যে আপনার ছেলে মেয়ে হয়তো কুম্ভ রাশি, তাই হয়তো পড়াশোনা করতে যাচ্ছে, তারা যদি বাসে, ট্রামে বা এরকম বাইকে যদি যেতে চায়, বা এদের এরকম যদি কোনো পরিস্থিতি থাকে আপনাদেরকে যেতেই হয়, তাহলে কিন্তু আপনারা একটু সাবধানে তাদেরকে পথ চলাচল করাবেন। নইলে কিন্তু কোনো না কোনো পথ দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু জুন মাসে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা, ছোট ছোট ছেলেমেয়ে সকলের কিন্তু রয়ে গেল। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা আমি অবলম্বন করতে বলবো। এডুকেশনের জায়গা যথেষ্ট ঠিকঠাক, শুধুমাত্র যারা যারা উচ্চশিক্ষার জায়গায় পাচ্ছেন তাদের জায়গায় একটু দোদুল্যমান সিচুয়েশন থাকছে, বাকি আর কোনো সমস্যা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। যারা সার্ভিস লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন, ফাইন্যান্সিয়াল বেনিফিট এখন আপনাদের মধ্যে হবে। এখন আপনাদের বাড়ি ঘর ক্রয়ের এখন একটা বৃদ্ধি হবে, হাতে এখন আপনাদের অনেক অর্থ আসবে, কিন্তু সেই অর্থগুলোকে যদি আপনারা সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারেন, তাহলে দেখবেন আপনারা বিভিন্ন খাতে খাতে যদি রাখতে পারেন, তাহলে জুন মাসে কিন্তু আপনাদের সঞ্চয়ের জায়গাটা অনেক বেশি খুলে গেল। তবে হ্যাঁ, জুন মাসে যেটা করবেন না সেটা হচ্ছে আপনার কলিগের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না। কলিগ যদি আপনাকে দুর্ব্যবহার করে আপনার সাথে, আপনি সেটা মাথা পেতে নেবেন। আপনি সেখানে প্রতিবাদ জ্ঞাপন করবেন না, তার কারণ এখন এই মুহূর্তে যদি আপনি কোনো প্রতিবাদ করেন তাহলে আপনার চাকরিটি চলে যেতে পারে, আপনার চাকরির জায়গায় কোনো প্রবলেম তৈরি হতে পারে, আপনার প্রমোশনটা আটকে যেতে পারে, আপনার অর্থনৈতিক বা প্রোগ্রেস আপনার আটকে যেতে পারে, আপনার চাকরির যে প্রোগ্রেস সেগুলো আপনার আটকে যেতে পারে, আপনার চাকরি চ্যুতও হয়ে যেতে পারে। সেই রকম জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিসের জায়গায় যুক্ত থাকেন, আপনার সার্ভিস বুকে যেন কোনো রকম লাল কালির দাগ না আসে, সেই জায়গায় আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, তাহলে সেই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন চাকরির কিছু সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং দ্বিতীয় যেহেতু রাহু রয়েছে, তার মানে বিদেশ থেকে বেশ কিছু অর্থ আগমনের সম্ভাবনা রইল। তার মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা থেকে এখন আপনারা প্রচুর উন্নতি পাবেন, বা যারা বিদেশে চাকরি করছেন তারা খুব উন্নতি পাবেন, বা যারা বিদেশে ব্যবসারত তারা খুব উন্নতি পাবেন, বা যারা মনে করছেন এখন এখান থেকে নিয়ে বিদেশের জায়গায় যাবেন, বা বিদেশের জায়গায় বেশ কিছু সুযোগ সুবিধা এখন আপনাদের আসবে, সেই সুযোগ সুবিধাগুলো যদি আপনারা করায়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো ঘটছে। এখন আপনাদের বাড়ি কেনার পেছনে অর্থ খরচা হতে পারে, বাড়ি কেনার পেছনে এখন আপনাদের লোন নিতে হতে পারে, আপনাদের গাড়ি কেনার পেছনে লোন নিতে হতে পারে, বা ট্রিটমেন্টের কারণেও কিন্তু আপনাদেরকে লোন নিতে হতে পারে। তাহলে সেই জায়গা থেকে সাবধান। যদি ট্রিটমেন্টের কারণে আপনাদের লোন নিতে হয়, তাহলে কিন্তু সেই লোন চুকাতে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে, তার কারণ অষ্টমে কেতু থাকাকালীন যে কেউ যদি আমরা মেডিকেল কারণে যদি আমরা লোন নিই, তাহলে সেই লোন পরিশোধ করতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, জুন মাসেও কিন্তু তার অন্যতা হবে না। যদি আপনার সেরকম কোনো জায়গা আসে, তাহলে ইমিডিয়েট আপনি আপনার তড়িঘড়ি আপনার অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছে যান। কী করে সেই জায়গাকে মেকআপ করবেন, সেই জায়গাটাকে বুঝে নিন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা বাচিক শিল্পী তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা গলার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পারফর্মিং আর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা মেডিকেল সার্জন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা মেডিকেল প্রফেসর তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মেডিকেলের সেলসম্যান তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা মেডিকেলের প্যাথোলজি সেন্টার ইত্যাদি নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা হোটেলিয়ার, যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, যারা ট্যুরিজমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির সাথে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে পথ চলবেন, যারা ল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে পথ চলবেন, কারণ আপনাদের কোনো না কোনো অ্যালিগেশনের মধ্যে আপনারা পড়তে পারেন, বা আপনার ক্লায়েন্টের সাথে এখন আপনার মুখ কালাকালি হয়ে যেতে পারে, বা একটা দুর্নাম আপনার হয়ে যেতে পারে, বা একটা ডিস্টেন্স মেনটেন হয়ে যেতে পারে, একটা ক্লায়েন্টের কারণে আপনার 10টা ক্লায়েন্ট আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সেরকম কিছু জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সেই জায়গায় মাথা ঠান্ডা করে কিন্তু এখন আপনাদেরকে থাকতে হবে। রাহু দ্বিতীয় বসে রয়েছে, তার মানে জুন মাসেও আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে মাথা ঠান্ডা রাখতে হবে। কুম্ভ রাশির জাতক
জাতক জাতিকাদের একটা অ্যালার্জিটিক সমস্যা থাকে, অ্যাজমাটিক টেন্ডেন্সির সমস্যা থাকে, সেই জায়গা থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে রাহু যেহেতু দ্বিতীয় বসে রয়েছে। তবে রাহু দ্বিতীয় বসে আপনাদেরকে অনেক অর্থ দেবে। এবং 3 নম্বরে যেহেতু মঙ্গল বসে রইল, তার মানে যারা স্টকিস্টের ব্যবসা করছেন, রাখিমালের ব্যবসা করছেন, ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা করছেন, তাদের জন্য অমূল্যবান একটা সময়, দারুণ একটা সময়, সুন্দর একটা সময়। এই সময়কে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনাদের ঘটতে আরম্ভ করেছে। শেয়ার মার্কেট এখন আপনাদের জন্য একটা ভালো মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনাদের এখন খুব ভালো যাবে। তবে যেহেতু রাশিতেই আপনার শনি বসে রয়েছে, আমি বলবো অপশন ট্রেড না করে আপনারা যদি লং টার্মে যদি ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য অনেক বেনিফিট। বা আপনারা যদি এসআইপিও করেন, অনেক রকম লং টার্মের যদি এসআইপি করেন, তাহলেও আপনাদের জন্য বর্তমান সময় খুব ভালো। নতুন চাকরির কিছু সুযোগ সুবিধা আমি দেখতে পাচ্ছি, নন গভর্নমেন্টের নতুন চাকরির সুযোগ সুবিধাও আমি দেখতে পাচ্ছি। নতুন করে ব্যবসার সুযোগ সুবিধা এখন কুম্ভ রাশির আসতে চলেছে। এবং কুম্ভ রাশি যদি মেডিকেল ট্রেডের ব্যবসা, মুদিখানার ব্যবসা, স্টকিস্টের ব্যবসা, ডিস্ট্রিবিউশনের ব্যবসা, এই ধরনের ব্যবসার সাথে যদি ওনারা লিপ্ত হন, কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি লিপ্ত হন, তাহলে দেখবো তারা কিন্তু একটা বেনিফিটেড পোর্শনের মধ্যে থাকছে। যারা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। যারা গাড়ির ব্যবসা করেন তারা একটু সাবধানে থাকবেন। যারা অটোমোবাইলে সেলস অ্যান্ড সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটেও ভালো নয়। যারা দমকল বিভাগে চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় মোটেও ভালো নয়। যারা টিচার তাদের জন্য সময়টা মোটামুটি ভালো, কিন্তু যারা প্রাইমারি টিচার তাদের জন্য সময়টা খুব ভালো। যারা স্কুলের টিচার তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। যারা অধ্যাপক বা অধ্যাপনা করেন তাদের জন্য সময়টা মোটেও ভালো না। যারা সঞ্চালনা করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা মাস মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা জার্নালিস্ট তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। আর যারা মেডিকেল পঠন পাঠনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তার মানে কুম্ভ রাশির একটা মিশ্র ফল আমরা কিন্তু খুঁজে পেলাম। আর যেটা কুম্ভ রাশির সব থেকে বেশি বড় সমস্যা, এটা অবশ্য আপনাদের সমস্যা নয়, এই সমস্যাটা তো আপনাদেরকে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। আমাদের সোসাইটিতে বেশ কিছু মহামান্য অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা হয়তো কিছুই জানেন না, কিন্তু তারা অ্যাস্ট্রোলজার। কিন্তু তারা কি করেন, তারা বলেন শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী। আপনার রাশিতে এখন শনি বসে রয়েছে, তার মানে আপনি ভাবছেন আপনার সাড়ে সাথীর কারণে আপনার নানাবিধ ক্ষয়ক্ষতি হচ্ছে। না, অনেক কারণে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার এখন এই মুহূর্তে অষ্টমে কেতু বসে রয়েছে, আপনার দ্বিতীয় রাহু বসে রয়েছে, তার কারণে আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার দ্বিতীয় পতি মারকপতি এখন চতুর্থে বসে রয়েছে, সেই কারণেও আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। তার মানে দ্বিতীয় পতি মারকপতি যদি চতুর্থে যায় তার মানে সফলতা নষ্ট করে, তার মানে কুম্ভ রাশিটা এখন সফলতা নষ্টও হতে পারে। কী কারণে? সাইকোলজিক্যাল কারণে। কিন্তু আপনি যদি সাইকোলজিক্যালি ভাবেন যে না আপনার কিছু হয়নি, আপনি খুব ভালো আছেন, ভগবান আপনার সাথে খুব ভালো ভালো জিনিসগুলো ঘটাচ্ছে এবং আপনাকে আগামী দিনে অনেক উন্নতিকর জায়গায় ভগবান নিয়ে যাবেন, ঈশ্বর নিয়ে যাবেন, তাহলে এইরকম থটস যদি রাখতে পারেন তাহলে দেখবেন মূল্যবান জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যাচ্ছেন। আর সাড়ে সাথী চিন্তাকে যদি আপনি একটুখানি ব্রাশ দিয়ে যদি একটু সরিয়ে দিতে পারেন, সরিয়ে দিয়ে যদি বাস্তবে যদি চলে আসতে পারেন, কারণ এগুলো কল্পনার জগৎ, সাড়ে সাথী হচ্ছে কল্পনার জগৎ, এগুলি সব অবাস্তব চিন্তাভাবনা নিয়ে থাকবেন না, বাস্তব জীবনে আসুন। বাস্তব জীবনে এসে এখন আপনার জীবনে নানা রকম অনেক কিছু ভালো হতে পারে। আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, শনিকে বাদ দিয়ে আলোচনা করতে বলুন, ভাই শনি আমার রাশিতে বসে রয়েছে, একে আলোচনা করবেন না, এর বাদ দিয়ে অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলো করুন। আর শনি আপনার সম্পদ তারায় আছে না বদ তারায় আছে না বিপদ তারায় আছে না কোন তারায় আছে সেটা দেখতে হবে। শনির সাড়ে সাথী মানে এই শনির সাড়ে সাথী তো হয় না, মানে শনি যখন রাশিতে আসে বা শনি যে রাশির উপর দিয়েই যাক না কেন, শনি আপনার ক্ষতিও করতে পারে, আপনার ভালোও করতে পারে। শনি শুধু 7.5 বছর ধরে আপনার ভালো ক্ষতি করে না, তার মানে শনি সারা জীবন ধরে আমাদের ভালোও করে, আমাদের ক্ষতিও করে। কখন কখন করে? যখন সে সম্পদ তারায় যায় ভালো করে, যখন সে নেগেটিভ তারায় যায় সে তখন খারাপ করে। তার মানে এইভাবে আপনাদেরকে বুঝতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন অর্থের ভালো সময়। আপনারা চাইলে এখন ভালো অর্থ রোজগার করতে পারেন, কিন্তু সাইকোলজিক্যাল কারণে যদি আপনি ভাবেন আপনার সাড়ে সাথী চলছে, আপনার অর্থ রোজগার করে লাভ নেই, আপনার অর্থ রোজগার ভালো হবে না, তাহলে আপনার কোটি টাকার যে সুযোগ ছিল সেটা হাজারে পরিণত হবে, তারপরে সেটা শতে পরিণত হবে। তার মানে লাভ আপনার হাত থেকে বেরিয়ে গেল। এবার আপনি লাভ নেবেন কি নেবেন না, আপ টু ইউ। যদি মনে হয় আর কিছু আমরা মিস গিয়ে থাকে, তাহলে আমরা কোনো মন্তব্য মিস করে থাকি বা কোনো পয়েন্ট যদি আমরা মিস করে থাকি, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। ততক্ষণ মীন রাশি অপেক্ষা করছে অধীর আগ্রহে যে 2024 সালে জুন মাস মীন রাশির কেমন যেতে চলেছে। তাহলে 2024 সাল জুন মাস মীন রাশির কেমন যেতে চলেছে, এবার আমরা সেই আলোচনায় প্রবেশ করি। মীন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাহু রাশিতেই বসে রয়েছে, দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে, তৃতীয় বৃহস্পতি, শনি দ্বাদশে, কেতু কোথায়? কেতু একদম সপ্তমে অবস্থান করছে। তার মানে বুঝতে হবে মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা জটিল কি না, জটিল নয়। তবে হ্যাঁ, প্রথম ক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় পতির অবস্থান দ্বিতীয়, অর্থাৎ মঙ্গল যে নাকি দ্বিতীয় পতি সে দ্বিতীয় অবস্থান করছে, তার মানে মারকপতির মারক স্থানে অবস্থান, আবার সে তো অর্থপতি। তার মানে সারা মাস জুড়ে আমাদেরকে যেটা দেখতে হবে, অর্থের জায়গায় যেন কোনো রকম সমস্যা না আসে, সেই জায়গায় মীন রাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
মীন রাশিকে সবার আগে যেটা সাবধান করতে হবে সেটা হচ্ছে খরচের জায়গা। খরচ এখন কমাতে হবে। তারপরে মীন রাশির যেটা করতে হবে, এখন টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে বিভিন্ন খাতে খাতে। যদি ছোট ছোট খাতে খাতে টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দেয় জুন মাসে, তাহলে দেখবেন টাকাগুলো অনেক পরিমাণে বাড়তে আরম্ভ করলো। তার কারণ এখন আপনাদের এক্সপেন্স বাড়বে, দ্বিতীয় বসে রয়েছে অর্থকে নিয়েও আসবে, আবার অর্থকে খরচও করাবে। এই একটা পসিবিলিটিস আপনাদের মধ্যে সমস্যা তৈরি করলো। আর একটা যেটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন করে বিবাহের যোগ তৈরি হতে চলেছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের যাদের এখনও বিবাহ হয়নি, যারা অনেক চেষ্টা করছেন বিবাহের জন্য, তাহলে বর্তমান সময়ে আপনাদের এখন এই একটা মাস, আপনাদের গোটা মাসটা আপনাদের কাছে সময় আছে। যদি এক মাসের মধ্যে যদি আপনারা কোনো বিবাহের জন্য যোগাযোগ স্থাপন করতে পারেন, তাহলে বিবাহের জন্য দেখবেন যোগাযোগ স্থাপন হয়ে যাবে এবং আগামী দিনে আপনারা বিবাহের জন্য তৎপরতাও দেখাতে পারবেন। মুখের জায়গা থেকে এখন আপনাদেরকে অনেক পরিমাণে সাবধানে থাকতে হবে। মুখের রোগ থেকে এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে। মাথায় স্টিচ পড়তে পারে, এখন আপনাদের মাথা ফাটতে পারে, মাথায় যে কোনো পরিমাণে আঘাত লাগতে পারে, বা মুখমণ্ডলের যে কোনো পোর্শনে মাথার পিছন থেকে শুরু করে নিয়ে মাথার সামনে পর্যন্ত, বা আমাদের মাথার পিছনের দিক থেকে নিয়ে মাথার সামনে পর্যন্ত যে কোনো জায়গা রয়েছে সবকটা জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর চেস্টের পার্ট থেকে একটু সাবধানে থাকতে হবে, সেরিব্রালের পার্ট থেকে সাবধানে থাকতে হবে। কাদের? যারা একটু প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 50-55 বয়সের যারা একটু বেশি, তাদের জন্য এখন একটু আমার মনে হয় হার্টের জায়গা আর সেরিব্রালের জায়গা থেকে সাবধানে থাকাটা উচিত। বাকি আর কোনো রকম সমস্যার কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ছোট ছোট টুকটাক অপারেশন হতে পারে, টুকটাক কাটাছেঁড়া হতে পারে, কিন্তু সেটাও কোনো ম্যাসিভ নয়, সবই মাইনর, মেজর কিছু আমি দেখতে পাচ্ছি না। তার মানে হেলথের পার্ট থেকে এই গেল হলো টোটাল মীন রাশির যাবতীয় সমস্যার। আর যেটা সমস্যা হতে পারে, জলারোগের থেকে কিছু সমস্যা মীন রাশি পেতে পারে, বুকে জল জমা, পেটে জল জমা, এই জাতীয় জল থেকে সমস্যা থাকতে পারে। আর জলারোগ মানে হচ্ছে ডেঙ্গু জাতীয় সমস্যা থেকে আপনারা সাবধানে থাকবেন। আপনারা কলেরার থেকে সাবধানে থাকবেন, ম্যালেরিয়ার থেকে সাবধানে থাকবেন, টাইফয়েড থেকে সাবধানে থাকবেন, জন্ডিস থেকে সাবধানে থাকবেন। তার মানে জলবাহিত যে ধরনের রোগ আছে সব ধরনের রোগ থেকে সাবধানে থাকবেন। আর মশা মানে ডেঙ্গু, সেটাও তো জল থেকেই আসে, তাহলে ডেঙ্গুর থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে, আপনারা যারা মীন রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। এডুকেশনের পার্ট যদি বলি, তাহলে এডুকেশনের পার্ট মোটামুটি আমি বলবো খুব একটা আহামরি নয়। জুন মাসে আমি এডুকেশনের জায়গা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আহামরি নয় কারণ বললাম, অর্থাৎ ভালো দেখতে পাচ্ছি না বলেই ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করবে, চঞ্চলতা কাজ করবে, অস্থিরতা কাজ করবে, পড়াশোনায় মন বসবে না। এবং জুন মাসে আমি আশা করব তারা বই থেকে অনেকটা দূরেই থাকবে, এবং এটা একটা সমস্যার বিষয়। এবং জুন মাস আমার মনে হয় মীন রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনার ক্ষেত্র থেকে অনেক বেশি সমস্যা তুলে আনবে। এবং কিছু কিছু পার্টে ছেলে মেয়েদের দেখবেন হঠাৎ করে পেট খারাপ নয় বা পেটে ব্যথা নেই, তাও বলবে আমার পেটে ব্যথা করছে মা। কেন? তার কারণ সপ্তমে কেতু বসে রয়েছে আর দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে। আমার চিন্তাভাবনার মধ্যে কি একটা তামসিকতা, অর্থাৎ তামসিক চিন্তাভাবনা। যেটা আমার করার দরকার সেটা আমি করব, যেটা আমার করার দরকার নেই সেটা আমি করব না। এই চিন্তাভাবনা এখন এর মধ্যে থাকবো না। এখন হচ্ছে যেটা করার দরকার নেই সেটাই করবে, আর যেটা করার দরকার সেটা এখন করবে না। এই একটা সমস্যা কিন্তু মীন রাশির ছোট ছোট ছেলেমেয়েরা পাচ্ছেন। তবে হ্যাঁ, যারা বিদেশের জায়গায় গিয়ে পড়াশুনো করতে চাইছেন, বা যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন, বাবা মারা যদি মনে করেন যে ছেলে মেয়েদের বোর্ডিংয়ে দিয়ে রাখবেন, বোর্ডিংয়ে রেখে পড়াশুনো করবেন, তাহলে এই মুহূর্ত থেকে আপনারা সেই চিন্তাভাবনা করতে পারেন। এবং জুন মাস থেকেই যদি সেই চিন্তাভাবনার মধ্যে যদি আপনারা স্ট্যাম্প প্যান ভেরিফাই করে দিতে পারেন, বা জুন মাসেই যদি আপনার সন্তানকে যদি আপনি বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য হয়তো অনেকটা বেটারমেন্টের দিকে নিয়ে যাবে, এবং তাদের পড়াশোনার প্রতি একটা আলাদা জিনিস উঠে আসবে, বা আলাদা একটা সুন্দর জায়গা তারা পেতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আমি যেটা বললাম, বাড়ির কাছাকাছি এবং বাড়ি থেকে দূরে, দুই জায়গা থেকেই সম্ভব। তবে বাড়ি থেকে দূরে গেলে অনেক বেশি সফলতা রোজগার করতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন। সার্ভিস লাইফে যদি আমি বলি, এবার অর্থের জায়গা তো লাগবে, তার কোনো পয়সা ছাড়া তো কিছু লাগবে না, হয় না। তাহলে অর্থের জায়গা কীরকম? অর্থের জায়গা কিন্তু যথেষ্ট সুন্দর। মীন রাশির এখন কিন্তু হাতে অর্থ আসবে। আপনারা সার্ভিসে যুক্ত থাকতে পারেন, ব্যবসায় যুক্ত থাকতে পারেন, সেলফ এমপ্লয়মেন্টে যুক্ত থাকতে পারেন, সরকারি জায়গায় যুক্ত থাকতে পারেন, বেসরকারি জায়গায় যুক্ত থাকতে পারেন, এনজিওতে যুক্ত থাকতে পারেন, আপনি পার্সোনাল কোনো প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ এইরকম জায়গায় যে কোনো আপনার আর্থিক যে কোনো জায়গায় আপনারা জড়িয়ে রয়েছেন না কেন, আপনারা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব ভালো আর্থিক মুনাফা পেতে চলেছেন, আর্থিক প্রফিট আপনারা পেতে চলেছেন, সেই জায়গা বলাই বাহুল্য। এবং অর্থ এখন এই মাসে আপনাদের হাতে প্রচুর পরিমাণে আসবে। ব্যবসায়িক জায়গা থেকেও অর্থ প্রচুর পরিমাণে আসবে, মেডিকেল সেক্টর থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে, ইলেকট্রনিক সেগমেন্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে, ইলেকট্রিক্যাল সেগমেন্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে, রাখি মালের থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে, ডিস্ট্রিবিউশন ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসবে। এখন আপনারা যদি মনে করেন ব্যাংকিং সার্ভিস, বা যদি পোস্ট অফিসের সার্ভিস, বা যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে আপনারা যুক্ত
হতে চাইছেন তাহলে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। আপনারা যদি এখন কোনো রকমের ট্রেডের সাথে যুক্ত হতে চাইছেন তাহলে আপনারা এখন ট্রেডিং করতে পারেন। আপনারা শেয়ার মার্কেটে এখন স্টক ট্রেড করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। তবে স্টক ট্রেডটা যদি লং টার্মে হয় আমি খুব খুশি হব, তার কারণ শনি কিন্তু আপনার দ্বাদশে বসে রয়েছে, বৃহস্পতি তৃতীয়, আর মঙ্গল কোথায় গেল? মঙ্গল কিন্তু এখন আপনার দ্বিতীয় বসে রয়েছে। কেন সে কোথায় বসে রইল? তার মানে অগ্নি রাশিতে। তাহলে অগ্নিকারক গ্রহ যদি অগ্নি রাশিতে বসে থাকে আর আপনি যদি সে কোনো ভুল করেন তাহলে আগুন কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তার মানে আপনার কোনো ভুল পদক্ষেপ এখন আপনাকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। কাজে মীন রাশির জন্য এই একটা সাবধান বাণী আমি বলবো, যা করবেন পা টিপে টিপে বুঝে শুনে, খুব পা টিপে টিপে মানে স্টেপস নিন। কারণ যদি আপনার একটা চিন্তাভাবনার মধ্যে ভুল হয়, মঙ্গল বসে রয়েছে ছারখার করে জ্বালিয়ে দিয়ে আবার যেখানে ছিলেন সেখানে। অর্থাৎ আমরা যে সাপ লুটো খেলতাম না, সেই যেমন উঠতে 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 92-তে গেলাম বা 98-তে গেলাম, সেখান থেকে আবার ধবাস করে দুইয়ের ঘরে চলে আসা, ঠিক তেমন এখন কিন্তু একটা প্যারামিটার মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে। সেটা কিন্তু আর্থিক জায়গায়, অর্থাৎ আপনি যদি কোনো ভুল করেন আপনি 98-তে যাবেন ঠিকই, 100 ছুতে ছুতেও আপনি 2-তে চলে আসবেন। সেই জায়গা যাতে না হয় সেই জায়গায় আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর কোথায় কি বলছেন, কেন বলছেন, কিসের জন্য বলছেন, খুব বুঝে শুনে বলবেন। মাথা কিন্তু এখন আপনাদের গরম থাকবে। যে কোনো অন্যায় আপনারা দেখলে এখন সহ্য করতে পারবেন না, তার রিয়্যাক্ট আপনারা করে ফেলবেন, রিয়াকশান দিয়ে ফেলবেন। কিন্তু এই রিয়াকশান এখন আপনাদের জন্য ক্ষতিকর। তার কারণ তৃতীয় বৃহস্পতি বসে রয়েছে, দ্বাদশে শনি এবং রাহু শনির সাথে কানেক্টেড। তাহলে আপনার সঙ্গে যদি কোনো ঝামেলা হয় বা আপনি যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন, তাহলে সেখান থেকে আপনি থানা, পুলিশ, আইন, আদালত ইত্যাদি, জেল হাজত ইত্যাদি নানা রকমের ঝামেলার মধ্যে আপনি পড়ে গেলেন। আর আপনি মীন রাশির জাতক জাতিকা বললেন, সম্রাটদা বললেন না, বাট সম্রাটদা কিন্তু বলেই রেখেছে যে এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিদেশে রয়েছেন তারা এখন প্রমোশন পাবেন। বিদেশ যদি যেতে চান, বিদেশের জায়গা খোলা রইল, বিদেশের জন্য আপনারা এখন তৎপরতা দেখাতে পারেন এবং বিদেশের দিকে আপনারা অনায়াসে এখন গমনাগমন করতে পারেন। বিদেশ থেকে অর্থ আসবে, বিদেশে আপনাদের এখন পার্মানেন্ট সেটেলমেন্ট হয়ে যেতে পারে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ হয়ে যেতে পারে, বিদেশের জায়গায় আপনি জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন এবং সেখানেই আপনি সেটেলমেন্ট করে ফেলতে পারেন। সেই রকম জায়গা দেখা যাচ্ছে। তবে মিসেসের হেলথ বা আপনার হাজব্যান্ডের হেলথ নিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি মীন রাশি হয়ে থাকেন, আপনার যে লাইফ পার্টনার তার শরীরের জায়গায় কোনো রকম সমস্যা আসতে পারে এবং তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনাকে হাসপাতাল পর্যন্ত দৌড়তে হতে পারে বা সেখান থেকে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সেটাও বলা বাহুল্য। এবং আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনার যারা লাইফ পার্টনার রয়েছে, তারা যে সমস্ত কাজের জায়গায় যুক্ত রয়েছে সেই সমস্ত কাজের জায়গা থেকে তারা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারে, সেটাও কিন্তু আমার বলে রাখা ভালো। তবে যাত্রা আপনাদের প্রচুর হবে, গমনাগমন প্রচুর হবে, ভ্রমণ প্রচুর হবে, ভ্রমণের আনন্দও আপনারা নিতে পারবেন। কিন্তু জলে যদি আপনারা ভ্রমণ করেন সেই জায়গায় আপনারা একটু সাবধানে ভ্রমণ করবেন। জল থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার, তার কারণ জল থেকে আপনাদের বিপদ পড়ে রয়েছে। কাজেই সেই জায়গা থেকে আপনারা একটু সাবধান থাকবেন প্রত্যেকেই। আশা করি আপনি ওভারঅলটাই আমি বলে ফেললাম, তার কারণ আমরা একটু হেলথ বললাম, আমরা অর্থ নিয়ে বললাম, আমরা চাকরির জায়গা বললাম। হ্যাঁ, নতুন চাকরি পাওয়ার কিন্তু, গভর্নমেন্টের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম মীন রাশির জাতক জাতিকাদের। প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে কোনো সম্ভাবনা, অসুবিধার কিছু নেই। এনজিও রিলেটেড জায়গায় আপনাদের অনেক বড় জায়গা পেতে চলেছেন। যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা দমকল বিভাগে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা প্যাথোলজি সেন্টার ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টার যাদের রয়েছে তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যাদের ইলেকট্রনিক্স ট্রেডের ব্যবসা রয়েছে তারাও খুব ভালো পাবেন, যারা রেস্তোরাঁর ব্যবসা করেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা কফি শপ বা কেক শপ বা আপনার আইসক্রিম পার্লার যাদের রয়েছে তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তার মানে আর্থিক দিক থেকে আমি কিন্তু খুব একটা চিন্তা থাকছি না। শুধুমাত্র আমি মীন রাশিকে একটাই বলবো, যা করবেন বুঝে শুনে চিন্তা করে করুন। আগে 10 বার চিন্তা করুন, তারপরে ইমপ্লিমেন্ট করুন। কারণ ইমপ্লিমেন্টের পর যদি ভুল হয়ে যায়, মঙ্গল বসে রয়েছে ছারখার করে দেবে। শনি দ্বাদশে বসে থাকলে অর্ধেক 12টা বাজিয়ে দেয়, তাহলে সেই অর্ধেক 12টা যাতে না বাজায় সেই জায়গায় একটা কাজ দ্রুত করার জায়গায় আস্তে আস্তে করুন। একবারের জায়গায় 3 বার ভাবুন, 5 বার ভাবুন, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করুন, দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সবটাই আমরা বলে ফেললাম, মেষ থেকে মিন পর্যন্ত আমরা চলেই আসলাম। আশা করি জুন মাস প্রত্যেকের ভালো কাটবে। হ্যাঁ, আমার আজকের এই এপিসোড শুনে আপনাদের মন অনেকে খারাপ হতে পারে, কেন জানেন? তার কারণ আপনারা হয়তো বলতে পারেন সম্রাট অনেকটা নেগেটিভ শুনলাম। তার কারণ হচ্ছে মঙ্গলের মতো একটা প্ল্যানেট, সে যখন কালপুরুষের মাথা, আর কালপুরুষের মাথা যখন কালপুরুষেই আর মাথাতেই আসছে এবং সেটা অগ্নিকারক তত্ত্ব এবং মঙ্গল অগ্নিকারক তত্ত্বের একটি প্ল্যানেট, তাহলে অগ্নি যখন অগ্নিতে আসছে তার মানে সেখানে একটা লেলিহান হবে আগুনের। কাজে সেই জায়গায় তার যে এফেক্ট সেটা 12টা রাশি কিন্তু ভোগ করবে, মেষ থেকে মিন পর্যন্ত, এবং তার এফেক্ট কিন্তু খুব একটা ভালো নয়। কাজেই জুন মাস আমরা খুব একটা ভালো পাচ্ছি না। জুলাই মাস থেকে আশা করব হয়তো ভালো পাবো, তার আশায় রইলাম। যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছেন
তারা যদি মনে করেন আমার কথার মধ্যে অনেক যৌক্তিকতা রয়েছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা প্রয়োজন, তাহলে লাল রঙের বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই কোনো প্রোগ্রাম আপলোড করব আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেই প্রোগ্রামটা এনজয় করতে পারবেন। যদি মনে হয় কমেন্ট করে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন, কমেন্ট করে জানাবেন আর কী কী টপিক আপনারা শুনতে চাইছেন, এই সমস্ত রাশিফলের মধ্যে আর কী কী ইনক্লুড করা যায়, আর কতটা ইনোভেশন এর মধ্যে রাখা যায়, আপনারা সেটাও করবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। যার কমেন্ট সবথেকে বেশি ভালো হবে, আমি যেটা আগেও বলেছি, বারবার বলছি, আমরা একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছি যে আমরা একটা পডকাস্টের মতো করব, অর্থাৎ আমাদের যারা ভিউয়ার্স, যারা কমেন্ট করছেন, তাদের মধ্যে থেকে আমরা লাকি ড্র করে আমরা একজনকে চয়েস করব এবং সেখান থেকে যার বক্তব্য ভালো হবে তাকে আমরা সাদর আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তাদের সাথে আমরা দীর্ঘ আলোচনা করব জ্যোতিষ সম্পর্কে, যেটা হয়তো আরও 10 জন বা 100 জন বা 1000 জন বা লাখ জনের প্রশ্ন হতে পারে বা কোটি কোটি মানুষের প্রশ্ন হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে শেয়ার করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, পরবর্তী প্রোগ্রাম আবারও আসছে, সঙ্গে থাকুন রাত্রি 9টায়। আমি তো থাকছি, আশা করি আপনারাও থাকবেন।